जी सर। ওকে, ঠিক আছে। যদি স্ক্রিন দেখা যায় তাহলে বেসিক্যালি আমরা এই ম্যাথটাই করব। বেসিক্যালি আমরা এই ম্যাথটাই করব। তো আপনাদেরকে আমি এটার জাস্ট একটা স্ট্রাকচার দেখাছিলাম, তাই না, যে এরকম ম্যাথ থাকলে কি করবেন। আপনাদের অ্যাসাইনমেন্টের ম্যাথ কিন্তু আমি করে দিচ্ছি, তাও হ্যাঁ, অ্যাসাইনমেন্টের ডেডলাইন আজকে কালকে, তো তাও আমি করে দিচ্ছি যেন করে পরীক্ষা এই টাইপের ম্যাথ আসলে যেন পারেন আর কি। কিছুটা কোনো কারণে কাজ করতেছে, যাই হোক। আচ্ছা, সবাই তো কোশ্চেনটা দেখতে পারতেছেন, রাইট? কোশ্চেন দেখতে পারতেছেন সবাই? जी सर। আচ্ছা जी सर। আচ্ছা, আপনারা তাহলে বলেন, আমাকে বলেন যে আপনাদেরকে আমি বলছিলাম যে এন্ড ইয়াতে কি যেন বলে, ইয়া দিয়ে পিমোস আর এনমোস ইমপ্লিমেন্ট করা যায়, রাইট? যে আপনারা ডায়োড ইউজ করে, ডায়োড ইউজ করে আপনারা এন্ড গেট অর অথবা অর গেট এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, তাই তো? তো আপনারা কি মনে আছে আপনাদের এন্ড গেটের স্ট্রাকচারটা কি ছিল, মানে কিভাবে ডায়োডগুলোকে অ্যারেঞ্জমেন্ট করলে এন্ড গেট হয়, কিভাবে করলে অর গেট হয়? পুল আপ নেটওয়ার্ক কিসের ক্ষেত্রে হয় বলেন তো? কোন নেটওয়ার্কটা হচ্ছে এন্ড গেট হয়? And হচ্ছে স্যার পুল আপ। পুল আপ। আর পুল আপ কেন হয় জানো? নামটা নামটা কেন পুল আপ বলা হয়েছে নেটওয়ার্কটাকে? স্যার কজ এটা হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে না, আমাদের গ্রাউন্ডে তো কানেক্টেড হচ্ছে না। মানে কোন টার্মিনাল দিয়ে এন্ড উপরের দিকে যাচ্ছে? ভি নট। আউটপুট টার্মিনাল, ভি নট মানে আউটপুট টার্মিনাল, যেখান থেকে আউটপুট নিচ্ছেন সেই আউটপুটের পয়েন্টটা আপনি ভিডিডির সাথে কানেক্ট করতেছেন। তো ভিডিডি মানে হাই ভোল্টেজ, মানে আপনি আউটপুট টার্মিনালটাকে পুল করে টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছেন, মানে হায়ার ভোল্টেজের দিকে নিয়ে যাচ্ছেন। দ্যাটস ওয়াই ওই নেটওয়ার্কটাকে আমরা বলি পুল আপ নেটওয়ার্ক, তাই না? আচ্ছা, বেসিক্যালি ইয়েস আমি স্যার। আপনাদেরকে একটু আবার এঁকে দেখাই, জাস্ট রিক্যাপ করতেছি যেন ম্যাথগুলো করতে সুবিধা হয়েছে। এটা হচ্ছে অর গেট। আচ্ছা, আপনাদের কয়েকজন আমাকে কোশ্চেন করছিলেন, একজন মেবি আমাকে ডিসকর্ডে ডিএম করছিলেন, উনি আসেন কিনা আমি এক্স্যাক্টলি নামটা মনে নেই উনি কে, বাট উনি যদি থেকে থাকেন তাহলে আই গেস আপনার কোশ্চেন থাকলে আমাকে মাঝখানে করেন, সমস্যা নেই। আচ্ছা, অর গেটের ক্ষেত্রে আপনাদের কি বলছিলাম, ডায়োডটা এমনভাবে বসানো থাকে যেন করে ডায়োডের পজিটিভ টার্মিনালে ইনপুট দেওয়া হয় আর ডায়োডের নেগেটিভ টার্মিনালে কি দেওয়া হয়, নেগেটিভ টার্মিনাল থেকে আউটপুটটা নেওয়া হয়, রাইট? ইয়েস স্যার। দেখেন, ডায়োডের পজিটিভ এটা, ডায়োডের নেগেটিভ এটা, পজিটিভ এটা, নেগেটিভ এটা। এই পজিটিভে আমরা এ অথবা বি ইনপুটগুলো দিব, আর এই নেগেটিভ টার্মিনাল থেকে আউটপুট নিচ্ছি, মানে এটা হচ্ছে আপনার আউটপুট পয়েন্ট ভি নট। এই আউটপুটটাকে আপনি একটা রেজিস্টারের থ্রুতে কি করে দেন, গ্রাউন্ড করে দেন, গ্রাউন্ডে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার অর গেটের ইমপ্লিমেন্টেশন। এবং দেখেন তো আপনি আউটপুট টার্মিনাল যেটা, এটা হচ্ছে আপনার আউটপুট পয়েন্ট, এখান থেকে আউটপুট নেবেন, মানে ডায়োডের নেগেটিভ টার্মিনাল থেকে আউটপুটটা নিচ্ছেন আর পজিটিভে ইনপুট দিচ্ছেন। হ্যাঁ, তাহলে এটা আউটপুটটাকে পুল ডাউন করে কোথায় নিয়ে যাচ্ছেন, গ্রাউন্ডের দিকে নিয়ে যাচ্ছেন না? এই জন্য এই নেটওয়ার্কটাকে কি বলে, পুল ডাউন বলে, তাই তো? এই জন্য এই নেটওয়ার্কটাকে কি বলে, পুল ডাউন নেটওয়ার্ক, রাইট? এটা তো সবাই বুঝতেছেন, রাইট? আচ্ছা, আর এন্ড গেটের ক্ষেত্রে কি হচ্ছিল জানো, নেটওয়ার্কটা হচ্ছে আপনার কি জানো ছিল, এন্ড গেটের নেটওয়ার্কটা পুল আপ নেটওয়ার্ক ছিল। এবং এন্ড গেটের স্ট্রাকচার কি ছিল, ডায়োডের নেগেটিভ টার্মিনালে ইনপুট দিচ্ছিলেন আর পজিটিভ টার্মিনাল থেকে আউটপুট নিচ্ছিলেন, রাইট? মনে আছে? এই যে নেগেটিভ ডায়োডের আর পজিটিভ এখানে, নেগেটিভ এখানে, পজিটিভ এখানে। তো ডায়োডের নেগেটিভ টার্মিনালে যখন ইনপুট দিবেন আর পজিটিভ পয়েন্ট থেকে আউটপুট নেবেন, মানে এটা আপনার ভি নট, এই পয়েন্টটা ভি নট, তখন এটাকে আমরা বলি পুল আপ নেটওয়ার্ক। পুল আপ কেন? কারণ আউটপুট টার্মিনাল বা ভি নটটাকে আপনি পুল আপ করে কোথায় কানেক্ট করতেছেন, ভিডিডির সাথে কানেক্ট করতেছেন। বুঝে গেছে এটা? তার মানে বেসিক্যালি আপনার এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভি নট। আর শুধু ভি নট বলা মানে কি বলেন তো, আরেকটা পয়েন্ট কি, বাই ডিফল্ট গ্রাউন্ড, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এন্ড গেট আর অর গেটের এই এই বেসিক স্ট্রাকচার তো ক্লাসে পড়াইছি আমি, রাইট? এটা তো মনে আছে আপনাদের? এমন কেউ আছেন যার যে বুঝতেছেন না এটা, যে কিভাবে আসছে এটা এন্ড গেট অর গেট? এবং এটা যে এভাবে এভাবে সেট আপ করলে যে এন্ড গেট হয়, অর গেট হয়, এভাবে সেট আপ করলে যে এন্ড গেট হয়, এটা তো আমি ওই যে ট্রুথ টেবিল দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাইছিলাম, রাইট?
Yes, sir. হ্যাঁ, মনে করেন কিভাবে আমি আপনার একটা অর গেট ড্র করলাম, মনে করেন এ আর বি, আমি একটা অর গেট যদি আমি ড্র করি, তাহলে দেখেন 0 0 1 1 0 1 0 1 যদি আমি করি, তাহলে দেখেন তো প্রথম কম্বিনেশনের জন্য আউটপুট কি আসবে? 0। 0, সেকেন্ড কম্বিনেশনের জন্য আউটপুট আসবে 1, এরপরের কম্বিনেশনের জন্য 1, লাস্টেরটার জন্য 1। 1. মানে 1 বলতে 5 ভোল্ট, 0 বলতে 0 ভোল্ট। তাহলে আপনি দেখেন এতে যদি 0 দেন, এই কম্বিনেশনে যদি এতে 0 দেন, তখন কি হবে? এই ডায়োডটা কি হয়ে যাবে? ইনঅ্যাক্টিভ থেকে যাবে না? Yes, sir. কারণ ডায়োডের পজিটিভ টার্মিনাল হলো 0 ভোল্টেজ, নেগেটিভ টার্মিনাল হলো কোনো ভোল্টেজ নাই। তাহলে বেসিক্যালি ডায়োডটা কোনো বায়াসই পাচ্ছে না। তো কোনো বায়াস পাচ্ছে না মানে কি? ডায়োডটা কাজ করতেছে না, ডায়োডের মধ্যে কোনো কারেন্টই যাচ্ছে না। সেম গোজ ফর বি। প্রথম কম্বিনেশনে যেটা হচ্ছে, এতেও বি দিচ্ছেন, বিতেও বি দিচ্ছেন, তাহলে দুই ক্ষেত্রেই কি হচ্ছে? দুইটা ডায়োডই হচ্ছে কি কোনো কারেন্ট পাস করতেছে না। সো বেসিক্যালি যদি কোনো কারেন্ট পাস না করে, এই রেজিস্টরটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে? কোনো কারেন্টই ফ্লো করবে না। সো কারেন্ট ফ্লো না করলে ভি নটই তো 0, রাইট? আর আউটপুট 0, যে এরকম আউটপুট 0 আসছে। আচ্ছা, এরপর আরেকটা কম্বিনেশন দেখি, মনে করেন 1 0 এর জন্য দেখি, যে এতে 1 মানে এতে 5 ভোল্ট আর বিতে 0, মানে 0 ভোল্ট দিলে আউটপুটেও 5 ভোল্ট পাচ্ছেন কিনা দেখি। এতে যদি আপনি 5 ভোল্ট দেন, এই কাছে যদি 5 ভোল্ট দেন, তাহলে কি বলেন তো? ডায়োডের পজিটিভ টার্মিনাল পাচ্ছে 5 ভোল্ট, আর নেগেটিভ টার্মিনাল কোথায়? গ্রাউন্ড বা লোয়ার পটেনশিয়াল, তাই না? তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটা তখন ফরওয়ার্ড বায়াসে চলে গেল। আর বিতে দিচ্ছেন 0 স্টিল, বিতে স্টিল 0 দিয়ে রাখছেন, মানে এই কম্বিনেশনের জন্য বিতে 0 দিয়ে রাখছেন। বিতে 0 দেওয়ার মানে কি? ডায়োডের এই, এখন বলেন তো, এই মাথা, মনে করেন ডায়োডটা আইডিয়াল ডায়োড, তাহলে এতে দিচ্ছেন 5 ভোল্ট। এতে 5 ভোল্ট দেওয়ার কারণে এই পয়েন্টে আপনার বেসিক্যালি কি হয়ে গেছে? 5 ভোল্ট চলে আসছে না? কারণ হচ্ছে কি, এতে 5 ভোল্ট দেওয়াতে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে ডায়োড কিসের মতো কাজ করে? শর্ট সার্কিটের মতো কাজ করে। শর্ট সার্কিট হয়ে গেল, তার মানে এই পয়েন্টে যে ভোল্ট দিবেন, এই পয়েন্টেও সেম ভোল্ট, আর এই পয়েন্টে একই পয়েন্ট, তার মানে এই পয়েন্টে 5 ভোল্ট চলে আসছে। এই পয়েন্টে 5 ভোল্ট এসে কি হয়েছে বলুন তো? এই পয়েন্টটা আবার ডায়োডের নেগেটিভ টার্মিনালে দেওয়া না, এই নিচের ডায়োডটার জন্য। এই 5 ভোল্ট মানে প্রথমে এই কষ্ট 5 ভোল্ট দেওয়াতে এই D1 ডায়োডটা অন হয়ে গেছে, D1 ডায়োডটা অন হয়ে শর্ট সার্কিটের মতো বিহেভ করতেছে। তাই মানে এই পয়েন্ট আর এই দুটো পয়েন্টের ভোল্টেজ সেম হয়ে গেছে। যেহেতু এই পয়েন্টে আপনি এই কষ্ট 5 ভোল্ট দিয়ে রাখেন, তাহলে বেসিক্যালি এই পয়েন্টে তো 5 ভোল্ট চলে আসছে এখন শর্ট হয়ে, ডায়োডটা যেহেতু অন হয়ে গেছে। এই 5 ভোল্টটা আবার ঘুরে ফিরে কি D2 এর জন্য, কি D2 এর নেগেটিভ টার্মিনালে অ্যাপ্লাই হয়েছে না? নেগেটিভ টার্মিনালে দিয়ে রাখছেন 5 ভোল্ট, আর পজিটিভ টার্মিনালে দিয়ে রাখছেন 0, কারণ B = 0। পজিটিভ টার্মিনালে ইনপুট বি দিয়ে রাখছেন, তাহলে বেসিক্যালি ডায়োডটা রিভার্স বায়াস হয়ে আছে, ডায়োডটা অ্যাক্টিভই হবে না। তাহলে কারেন্ট পুরোটা কোন দিক দিয়ে যাবে? এই রাস্তা ধরে যাবে, নীল কালার, এক্স্যাক্টলি এই ব্লু কালার রাস্তাটা ফলো করে যাবে। তাহলে আপনার ইন্টায়ার ভোল্টেজ ড্রপটা কি আরএল এর অ্যাক্রসে হবে, তার মানে এই ভি নট ইকুয়ালস টু কি পাবেন আপনি? ভি নট ইকুয়ালসটাই তো বেসিক্যালি আরএল ইনটু আই, তাই তো? পুরো কারেন্টটা তো আপনি ঘুরে ফিরে এই আরএল এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে পুরো 5 ভোল্ট যা আছে পুরোটা এখানে ড্রপ হবে। আইডিয়াল কেসের ক্ষেত্রে ডায়োডের মধ্যে কোনো লস চিন্তা করতেছি না আমরা, আইডিয়াল ডায়োড চিন্তা করতেছি। আইডিয়াল ডায়োডের ভিতরে কি কোনো লস হয় ভোল্টেজের? No, sir. না। তো দ্যাটস ওয়াই 5 ভোল্ট দিছেন, আউটপুট 5 ভোল্টই পাবেন। তাহলে কি এই ট্রুথ টেবিলটা মিলছে, এটা তো ওকে, রাইট? এটা তো বুঝতে পারছেন, রাইট? এটা সবাই বুঝতে পারছেন? এটা মানে বেসিক্যালি এইভাবে যদি সেট আপ করেন অর গেট হবে, আর ওইভাবে যদি পুল আপ নেটওয়ার্ক করেন তখন কোন গেট হবে? অ্যান্ড গেট হবে। ঠিক আছে, এইভাবে এক্সপ্লেন করতে বললে পারবেন না ক্লাসে, পরীক্ষা যদি আসে যে কীভাবে অর গেট ইমপ্লিমেন্ট হয়, কীভাবে অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট হয়, ট্রুথ টেবিল এঁকে এরকম সার্কিট আঁকতে পারবেন নাকি পারবেন না? স্যার ওই যে প্রুফটা কি আপনার ট্রুথ টেবিলটা অবশ্যই দেখাইতে হবে, তাই না? মানে আমরা যদি থিওরিটিক্যাল লিখি তাহলে হয়তো বা হবে না। হ্যাঁ, যদি আপনাকে কোশ্চেন বলে যে ইমপ্লিমেন্ট অর গেট ইউজিং ডায়োড, তাহলে অবভিয়াসলি ট্রুথ টেবিল দিবেন আর এই পুল ডাউন নেটওয়ার্কটা এঁকে ফেলবেন। ওকে স্যার। ট্রুথ টেবিল ছাড়া তো আর মানে কোনোভাবে হইল না, তাই না? ট্রুথ টেবিল এঁকে সার্কিটটা এঁকে দিলে মনে করেন ফুল মার্কস চলে আসছে, রাইট? বাকি বাকি এক্সপ্লেনেশন যে দিবেন দ্যাটস গুড, কারণ হচ্ছে এক্সপ্লেনেশন মানে বুঝছেন তো কোনটা, যে মনে করেন যদি প্রত্যেকটা কম্বিনেশনের জন্য এক্সপ্লেনেশন যদি দিতে চান যে 1 0 হলে কোনটা অ্যাক্টিভ হচ্ছে, কোনটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, এটা যদি আপনি চান দিতে পারেন আর কি। হ্যাঁ, দিলে ওয়েলকাম, মানে হয়তো আমি এক্সট্রা কিছু পয়েন্ট দিতে পারি পরীক্ষা যদি অন্য কোথাও কম পান, কারণ ওইটা লিখার মানে হচ্ছে আপনি পুরো মানে ফুল বেসিক আপনার ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন এই একটা ম্যাথ আপনাদের পরীক্ষা আসলে ম্যাথ আসলে এরকম আসবে। হ্যাঁ, তো এই ম্যাথটা, আচ্ছা আমার কি এন্ড গেটটা এক্সপ্লেন করার কোনো দরকার আছে কি বলেন, নাকি দেখাই দিব এন্ড গেটটা একটু এক্সপ্লেন করে দিই? হ্যাঁ, যাতে করে আপনাদের আই গেস পরীক্ষার পরে যদি ভুলে টুলে গেলে আপনি দেখে যেতে পারবেন আগে দিয়ে। এটা হচ্ছে বেসিক্যালি একটা কি অ্যান্ড গেট, রাইট? মনে করেন ভিডিডি ইকুয়ালস টু 5 ভোল্ট দিয়ে রাখলাম, এটা হচ্ছে অ্যান্ড গেট। এটা পুল আপ মানে আউটপুট ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল থেকে নিচ্ছেন, সরি পজিটিভ টার্মিনাল থেকে নিচ্ছেন,
আর ডায়োডের নেগেটিভ টার্মিনালে কি দিয়ে রাখছেন, ইনপুট দিয়ে রাখছেন, এটা D1, এটা হচ্ছে D2। তো আপনার এ বি আর এই যে এই ডাব্লিউ ভি নটটাকে আমি ওয়াই বলতেছি আর কি, হ্যাঁ ওয়াই 0 0 1 1 0 1 0 1। আমি জাস্ট রেকর্ডিং হচ্ছে দেখে এটাকে স্টোর করে রাখতে চাচ্ছি বেসিক্যালি, আর কিছুই না। তাহলে 0 হবে, এন্ড করলে 0 0 এন্ড হয়, 0 1 এন্ড করলেও 0 হয়, 1 0 করলেও 0 হয়, একমাত্র 1 1 এ এন্ড গেটের আউটপুট 1 হয়। ওকে, তাহলে এবার বলেন যে কোনো একটা স্পেসিফিক কম্বিনেশনের জন্য কাজ করি, মনে করেন দুইটাকেই 0 দিয়ে রাখছি, বলেন তো এতে যদি 0 দেন, বিতেও যদি 0 দেন, এতে 0 দেওয়া মানে কি বলেন তো, ডায়োডের নেগেটিভ টার্মিনালে দিছেন 0, তাই না? কারণ ইনপুট নেগেটিভ টার্মিনালের সাথে ইনপুটটা কানেক্টেড। আর আউটপুটে কি আসছে, এই দেখেন এই ভিডিডিটা অল্প কিছু পরিমাণে রেজিস্টরের অ্যাক্রসে মানে কি হবে, লস হবে, লস হয়ে বাকি অধিকাংশটাই কোথায় চলে আসছে, বিশাল একটা মেজরিটি পার্ট কোথায় হবে, পজিটিভ টার্মিনালে আছে। মোট কথা ডায়োডের পজিটিভ টার্মিনালে ভোল্টেজ বেশি আসতেছে, একটা জিরোর চাইতে তো বড় আসতেছে, রাইট? জি স্যার। মনে করেন আইডিয়াল ডায়োড চিন্তা করুন, তো আইডিয়াল ডায়োডের ভিডি নট কত হয়, 0 জিরো। ভোল্ট। আর সিভিডি মডেল হিসাব করলে অ্যাকর্ডিং টু সিভিডি মডেল দেন ভিডি নটের একটা স্পেসিফিক ভ্যালু থাকে, ওইটা আপনাকে দিয়ে দিবে কোশ্চেনে। হ্যাঁ, আমরা বেসিক্যালি আইডিয়াল ডায়োডের কথা চিন্তা করেই করতেছি, তো সিভিডিটা ভুলে যান, সিভিডিটা অ্যাপ্লাই করবো ম্যাথ করার সময়, ওকে এখন না, এখন বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তাহলে বলেন তো ডায়োডের যদি A = 0 B = 0 দেন, তাহলে বেসিক্যালি D1 D2 দুইটা ডায়োডেরই নেগেটিভ টার্মিনালে 0 ভোল্ট পড়ে গেছে। আর এই দুইটা ডায়োডের পজিটিভ টার্মিনাল আবার দেখেন একটা রেজিস্টার হয়ে 5 ভোল্টের সাথে কানেক্টেড, তার মানে রেজিস্টারের অ্যাক্রসে 5 ভোল্টের কিছু পরিমাণ ড্রপ হয়ে বাকি পুরোটাই কোথায় আসতেছে, ডায়োডের পজিটিভ টার্মিনালে চলে আসতেছে না, আসতেছে কিনা বলেন তো? Yes, sir. তার মানে কি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, ডায়োড ফরওয়ার্ড বায়াস হওয়া মানে কি ডায়োড শর্ট সার্কিট, যেটা আইডিয়াল কেস ডায়োড শর্ট সার্কিটের মতো কাজ করবে, মানে এই ডায়োডের মধ্যে কারেন্ট যাওয়া শুরু করবে, ডায়োডের মধ্যে কারেন্ট যাওয়া শুরু করবে। এন্ড ডায়োডের মধ্যে কারেন্ট যাওয়া মানে কি বলেন তো, ভি আউটটা কোথায় চলে যাচ্ছে, ভি আউটটা এ আর বি এর সাথে শর্ট হয়ে যাচ্ছে না, যেহেতু এটা ডায়োড ফরওয়ার্ড হয়ে গেছে বা শর্ট সার্কিট হয়ে গেছে, তাই না বলেন তো? Yes, sir. তাহলে ভি নট ইকুয়াল টু কত হয়ে গেল, এ এর সমান হয়ে গেল না, বা বি এর সমান হয়ে গেল না, 0। Yes, sir. তো দেখেন আউটপুট 0 আসছে, এ আর এতে 0 দিয়েছেন, বিতেও 0 দিয়েছেন, আউটপুটে 0 আসছে, ওইরকমই আসার কথা ওইরকমই আসছে, রাইট? বুঝা গেছে? আচ্ছা, এবার বাকিটা খেয়াল করেন, এর পরের পার্টটা খেয়াল করেন। আরেকটা কম্বিনেশন দেখাবো, যে কোনো দুইটা একটা দেখাইলে কাজ হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমি 1 1টা না দেখাই, আমি 1 0টা দেখাই। হ্যাঁ, এই 1 0 মানে এতে দিবেন 1 ভোল্ট, মানে 1 দেওয়া মানে কি 5 ভোল্ট দেওয়া, রাইট? আর আপনার 0 দেওয়া মানে হচ্ছে 0 ভোল্ট দেওয়া, ঠিক আছে? তো আমি এতে 5 ভোল্ট দিলাম, বিতে 0 ভোল্ট দিলাম, তাহলে কি হবে বলেন তো? এতে যদি আমি 5 ভোল্ট দেই, তাহলে কি বলেন তো, ডায়োডের নেগেটিভ টার্মিনালে 5 ভোল্ট দিয়েছেন, রাইট? Yes, sir. আর ডায়োডের পজিটিভ টার্মিনালে কত ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে, 5 ভোল্টের বেশি নাকি 5 ভোল্টের চেয়ে কম। একটু কম? কেন বলেন তো? কারণ এই আরএল এর অ্যাক্রসে কিছু পরিমাণ ড্রপ হবে না, এই ভিডিডি 5 ভোল্টের কিছু পরিমাণ আরএল এর অ্যাক্রসে ড্রপ হয়ে যাবে, ড্রপ হয়ে বাকিটা এই পজিটিভ টার্মিনালে আসবে, রাইট? তাই কি না বলেন তো? জি স্যার। তাহলে বলেন তো D1 এর নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ বেশি হলো না পজিটিভ টার্মিনালে ভোল্টেজ বেশি হলো? নেগেটিভ। নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ বেশি হলে কি হয়, ডায়োডের নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ যদি পজিটিভের চাইতে বেশি হয়ে যায়, তাহলে কোন কোন বায়াস চলে যায়, রিভার্স বায়াস হয়ে যায় না? রিভার্স বায়াস মানে ডায়োডটা ওপেন সার্কিট, ডায়োডটা ডিসকানেক্ট হয়ে গেছে, তো এখানে কোনো কারেন্ট ফ্লোই করবে না, রাইট? তাহলে D1টা ডিসকানেক্টেড। তাহলে আপনি বলেন বাকি আছে কে? বি 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 এর বিতে 0 দিয়ে রাখছেন, তাহলে D2 এর নেগেটিভে কত পড়ছে? স্যার ওই যে ভিডিডি থেকে 5 ভোল্টের মানে আর এর অ্যাক্রসের যেটা আসছে সেটা পড়বে। না না না, D2 এর নেগেটিভ টার্মিনালে কত ভোল্ট অ্যাপ্লাই হবে? 0 ভোল্ট। Yes, sir. 0 ভোল্ট। আর D2 এর পজিটিভ টার্মিনালে 0 এর চেয়ে বড় একটা ভোল্টেজ আছে, আরএল এর একটা কিছু ড্রপ হবে, সেটার হ্যাঁ স্যার, ওইটাই বললাম, হ্যাঁ, এখান থেকে আসবে এবং ওটা করলে এটা তো 0। তার মানে ডায়োডটা হচ্ছে কি আপনার ফরওয়ার্ড বায়াস হয়ে আছে, রাইট? ডায়োডটা ফরওয়ার্ড Yes, বায়াস হয়ে sir. আছে মানে ডায়োডের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, ওকে? ডায়োডের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে বলেন তো এই ভি নট পয়েন্টটা বেসিক্যালি কি বি পয়েন্টের সাথে শর্ট হয়ে গেল না? Yes, sir. তার মানে আপনি কি পাচ্ছেন, ভি নট বা ওয়াই কত পেয়ে গেছেন, 0 হয়ে গেছে না ব্রেক নিয়ে? এই কম্বিনেশনের জন্য আউটপুট মিলে গেছে, তাই না? Yes, sir. এবার লাস্টের কম্বিনেশনটা খেয়াল করেন, এতেও 5 ভোল্ট দিবেন, 1 1 মানে ডিজিটাল 1, তো ডিজিটাল 1 মানে হচ্ছে অ্যানালগের 5 ভোল্টের সমান ধরা হয় আর কি।
ঠিক আছে? তাহলে চিন্তা করেন আপনি যদি এ বি দুইটাতে যদি 5 ভোল্ট দেন তাহলে কি হয় সেটা একটু আমরা চেক করি। তাহলে এগুলো ক্লিন করি। ওয়েট করেন, এটা হচ্ছে আপনার D2। খেয়াল করেন আপনি এবার এতেও 5 ভোল্ট দিলেন, বিতেও কি দিলেন, বিতেও 5 ভোল্ট দিলেন, দুটোতেই 5 ভোল্ট দিয়ে রাখছেন। তাহলে বলেন তো এ এর নেগেটিভ টার্মিনালে 5 ভোল্ট, বি এর নেগেটিভ সরি মানে D1 এর নেগেটিভ টার্মিনালে 5 ভোল্ট, D2 এর নেগেটিভ টার্মিনালেও কি 5 ভোল্ট না? জি স্যার। আর পজিটিভ Yes, টার্মিনালে sir. কি 5 ভোল্টের চেয়ে বড় নাকি ছোট ভোল্টেজ? ছোট। ছোট। ছোট ভোল্টেজ রিভার্স হয়ে যাবে। রিভার্স বায়াস, তাহলে দুইটাই রিভার্স বায়াস হয়ে বসে আছে। দুইটা যদি রিভার্স বায়াস হয়ে বসে থাকে, এই পয়েন্টটা কি আর কোনোভাবে এ আর বি পয়েন্ট বা গ্রাউন্ডের সাথে শর্টেড হচ্ছে No, sir. না? তাহলে বি পয়েন্টের ভোল্টেজ কি হবে বলেন তো? বেসিক্যালি যদি 5 এর কাছাকাছি। 5 এর কাছে আছে, কারণ কি বলেন তো এই লাইনটাও এখান দিয়ে কোনো লাইন যাচ্ছে না, এখান দিয়ে কোনো কিছু যাচ্ছে না, তাহলে বেসিক্যালি আমি এরকম আঁকতে পারি না, এই দুটাকে বাদ দিয়ে দেওয়া যে কথা, এরকম একটা সার্কিট হয়ে যাবে না? জি স্যার। এরকম একটা সার্কিট পাবেন আপনি বেসিক্যালি এই মানে আউটপুট টার্মিনালে। বেসিক্যালি এটা যদি হয় তাহলে বলেন তো এই ভিডিডি হয়ে কারেন্ট যাওয়ার কোনো রাস্তা আছে? আর কারেন্ট তো ফ্লো হইতো কোথায়? এই যে এই রাস্তা ধরে হয় আপনার D1 দিয়ে অথবা D2 দিয়ে ফ্লো হয়ে এখানে এসে গ্রাউন্ড হয়ে যেত এই পয়েন্টে এসে, রাইট? কারণ এই পয়েন্ট 5 ভোল্ট দিচ্ছেন মানে কি এখানে বাকিটা তো গ্রাউন্ডে গেছে। কিন্তু এখন যদি ওপেন সার্কিট হয়ে গেছে, কারেন্টে যাওয়ার কি কোনো রাস্তা আছে? আর No, sir. তাহলে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। কারেন্ট ফ্লো না হলে এই আরএল এর অ্যাক্রসে কোনো ড্রপ হবে? No, sir. তাহলে এই ভিডিডি পুরো এন্টায়ারটা কোথায় চলে আসবে? এই পয়েন্টে চলে আসবে না? তাহলে Yes, sir. ভি নট বা ওয়াই কত হয়ে গেল? 5 volts. 5 ভোল্ট। এই দেখেন 5 ভোল্ট মানে লজিক্যাল ডিজিটাল লজিক 1। তাহলে এটা হচ্ছে এন্ড গেটের অপারেশন, যেটা আমি ক্লাসে অলরেডি দেখাইছি আপনাদেরকে। এখন জাস্ট হচ্ছে একটু রিক্যাপ করলাম, আমি মুছে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, এই টপিকে? এটা হচ্ছে বেসিক অপারেশন। যদি অপারেশন থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসে যেন আপনারা ভুল না করেন আর কি। বেসিক্যালি যা যা পড়ানো হয়েছে এখান থেকে আসবে। ভার্চুয়াল গ্রাউন্ড বা ভার্চুয়াল শর্ট এই কনসেপ্টটা পড়ে যাবেন। তারপরে ডায়োডের কয়টা মডেল পড়াইছি? 4টা মডেল পড়াইছি না? আইডিয়াল ডায়োডের জন্য আইভি কার্ভ পড়াইছি, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস নিয়ে। তারপরে আপনার সিভিডি মডেলের জন্য ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের জন্য আইভি কার্ভ পড়াইছি। সিভিডি প্লাস আর মডেলের জন্য ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের আইভি পড়াইছি। আর রিয়েল ডায়োড, রিয়েল আর আইডিয়াল কিন্তু সেম না। রিয়েল মানে হচ্ছে অনেক ভুল আছে, অনেক রিয়েলিস্টিক ইফেক্ট আছে, আপনি পারফেক্ট কখনোই না। আইডিয়াল মানে পারফেক্ট, এই আমরা কোনো কিছুই পারফেক্ট পাই না আসলে, বুঝতে পারছেন তো? এগুলো একটু দেখে যাবেন। পড়াইছি না ক্লাসে বলুন তো? স্লাইডেও দিয়ে দিছি। আমি স্লাইডে একটা সাম আপ করে একটা পিডিএফ দিব আজকে, দেখি ট্রাই করবো আপনাদেরকে, যাতে করে কোন কোন টপিক আছে ওই টপিকগুলো বুঝতে পারে। আচ্ছা, এবার এই ম্যাথে আসেন। এই ম্যাথে আমাকে বলেন যে আপনার এই কম্বিনেশনটা আসলে কি, অ্যান্ড গেট নাকি অর গেট? And অ্যান্ড গেট। এই কম্বিনেশনটা কি, এই যে এটা, or সবাই কি বুঝতেছেন? কারণ হচ্ছে কি ডায়োডের পজিটিভ আপনারা ইনপুট দিয়ে রাখছেন V3, ডায়োডের নেগেটিভ থেকে আউটপুট দিচ্ছেন এবং আউটপুটটা কোথায় চলে গেছে? গ্রাউন্ডে পুল ডাউন করা। দ্যাট মিনস এটা অবভিয়াসলি অর। পুল ডাউন হচ্ছে অর। পুল আপ মানে দেখেন আউটপুট টার্মিনাল থেকে ডায়োডের পজিটিভ থেকে নিয়ে ভিডিডি করে দিচ্ছেন, তাই না? পুল আপ, পুল আপ মানে অ্যান্ড গেট। আর লাস্টের যেটা এটা কি, এটা কোন কম্বিনেশন? এটা কোন গেট? and এটাও অ্যান্ড, রাইট? এটা কি সবাই বুঝতে পারছেন আপনারা? ক্লিয়ার করে নেন, কিন্তু এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে অনেক, এবং সবচেয়ে ইজিলি ম্যাথের অ্যান্সার করা যায় আর কি। এই টপিক থেকে ম্যাথ অ্যান্সার করা খুব সহজ। দেখেন এই যে একটা কোশ্চেন ABC 3টা মার্কস, মানে পুরো মেজরিটি মার্কস দিয়ে দিচ্ছে এখানে, খুব সহজ অ্যান্সার। যারা বুঝে করছে তারা এটা পারে আর কি, যারা এটা বুঝে নেয় তারা অ্যান্সার করতেও পারবে না সহজ। আচ্ছা, খুব সহজ একদম। আমাকে একটা কথা বলেন, আপনাকে বলছে V1 কত বলে দিচ্ছে? 1.1 ভোল্ট, তাই না? সরি 1.4 ভোল্ট বলছে না? জি স্যার। আর D1, এই দেখেন D1, ফর D1 VD1 ইকুয়ালস টু 0.3 ভোল্ট, মানে এটা আইডিয়াল ডায়োড না, সিভিডি মডেল বলে দিচ্ছে, তাই না? ব্যারিয়ার ভোল্টেজ দিচ্ছে, ডায়োড ব্যারিয়ার ভোল্টেজ। ব্যারিয়ার ভোল্টেজ মানে কি? আইডিয়াল ডায়োডে ব্যারিয়ার ভোল্টেজ থাকে নাকি সিভিডি মডেলে থাকে? সিভিডি মডেল। সিভিডি মডেল, তার মানে এটা হচ্ছে ব্যারিয়ার। এখন আপনাকে যদি আমি বলি যে এই এতটুকু পার্ট, জাস্ট এতটুকু পার্টকে আপনি সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করেন, মানে এটাকে ঠিকমতো সিভিডি মডেল দিয়ে রিপ্রেজেন্ট করেন, তাহলে কীভাবে আঁকবেন? নেগেটিভ এখানে দিবেন, পজিটিভ এখানে। ডায়োডটাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করবেন, তাই না? যেটা কিনা 0.3 ভোল্ট, তাই কিনা বলেন তো? জি স্যার। আর এখানে কি আসবে? V01 মনে করেন। আমি জাস্ট এই এতটুকু পার্টকে এখানে আঁকতেছি, আর এখানে আপনি V1 দিচ্ছেন, তাই না? এই V1কে যদি আমি এভাবে দিতে পারি কিনা বলেন তো? V1 এটাই তো না? এই যে এটাকে এতটুকু যদি এভাবে ড্র করি, এটাই তো হবে, রাইট? জি স্যার। একটু বুঝিয়ে এটা। আচ্ছা, আমি যদি এখন
এই ভি ওয়ানটাকে এইভাবে না এঁকে এইভাবে আঁকি, আপনাদের কি কোনো সমস্যা হবে? বুঝতে কি কোনো সমস্যা হবে? না স্যার। অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন করছি তাই না? ভি ওয়ান একটা ভি ওয়ান কত ভোল্ট? 1.4 ভোল্ট। তার মানে ভি ওয়ানটা একটা পজিটিভ ভোল্ট, পজিটিভ একটা পয়েন্ট ভোল্ট যদি পজিটিভ হয় সেটাকে আমরা একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু পয়েন্টার ভোল্টেজ পজিটিভ, তার মানে যে ভোল্টেজ সোর্সটা আঁকবো ওই পয়েন্টের জায়গায় সেই ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল থাকবে গ্রাউন্ডে, তাই তো? জি স্যার। এটা বুঝতে পারছেন সবাই? মানে এই বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে এই সার্কিটটা আর এই সার্কিটটা একই সার্কিট। জাস্ট আমি একটু এই সিভিডি মডেল মানে ডায়োডের জায়গায় ডায়োডকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর ভি ওয়ানটাকে একটা পয়েন্ট ভোল্টেজ বা অ্যারো অ্যারো হয়তো বা পয়েন্ট ভোল্টেজ হতো, সেটাকে আমি একটা লাইন রিপ্রেজেন্টেশনে আঁকছি, সরি লাইন না, সেটাকে আমরা একটা ভোল্টেজ সোর্স রিপ্রেজেন্টেশন দিয়ে আঁকছি। সমস্যা আছে কারো এটা আঁকলে? সবাই বুঝতেছেন এটা? বুঝতে পারছেন এটাকে? একটা পয়েন্ট, এই যে যদি এটাকে আমি ভি ওয়ান বলি, বেসিক্যালি এই জিনিসটাকে আমরা, এই সুন্দর এই সার্কিটটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এই পয়েন্টটাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যদি এই পয়েন্টের ভোল্টেজ পজিটিভ হয় তাহলে ভোল্টেজ সোর্স যেটা ড্র করবে সেটা নেগেটিভ টার্মিনাল থাকবে গ্রাউন্ডে। এই সার্কিট আর এই সার্কিট একই জিনিস, তাই না? পড়াইছিলাম না ক্লাসে এগুলো? একটা পয়েন্ট ভোল্টেজকে ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। পয়েন্ট ভোল্টেজের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল গ্রাউন্ডে যাবে, এরকম করে ড্র করলেই হয়ে যাবে, তাই না? এটা বারবার ক্লাসে বলা হয়েছে, আই হোপ বুঝতে পারতেছেন। আমি স্টিল রেকর্ডিংটার মধ্যে এটা বলে দিচ্ছি যাতে করে কেউ যদি দেখেন যে বুঝতেছেন না তারা যেন বুঝতে পারেন। ওকে, আচ্ছা এখন চিন্তা করেন আমি হচ্ছে, আমার কাজ হচ্ছে এখন আমি যেটা করব, আপনি এই গ্রাউন্ড, এরকম ক্ষেত্রে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে কোন দিক থেকে কোন দিকে যেতে বলছি? গ্রাউন্ড থেকে V0 নট, আপনার উদ্দেশ্য কি? V01 বের করবেন, তাই তো? কোশ্চেনটা পড়ে দেখেন, আপনাকে বলছে কি বের করতে। এই যে প্রথম কোশ্চেনটা দেখেন, এতে কি বলছে? এতে বলছে আপনাকে ড্র দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডায়োড ইউজিং দ্য কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ, মানে সিভিডি মডেল করে ইউজ করে কি প্লাস সিভিডি প্লাস আর মডেল ইউজ করে আইভি কার্ভটা আঁকতে বলছে। মানে ফরওয়ার্ড ডায়োডের ক্ষেত্রে আইভি কার্ভ আঁকতে বলছে, মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াসও আঁকতে হবে, রিভার্স বায়াসও আঁকতে হবে, রাইট? সিভিডি প্লাস আর এর জন্য ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কেমন ছিল মনে আছে আপনাদের? এই যে এরকম হবে, তারপরে গিয়ে রেজিস্টারের মতো করে উপরে যাবে, আর রিভার্স বায়াসে হচ্ছে কি 0 ভোল্টেজ, তাই না? এই পয়েন্টটাই হচ্ছে আপনার ভিডি নট। মানে ভিডি নটের থেকে যদি কম ভোল্টেজ যদি ফরওয়ার্ড বায়াসে দেন ডায়োডটা অনই হবে না। এই ভিডি নটের যদি বেশি দিলে অন হবে, কিন্তু অন হওয়ার পরে সেটা রেজিস্টারের আইভি কার্ভের মতো একটু স্লোপ থাকবে এটা, কারণ সিভিডি প্লাস আর মডেল, কি ডায়োডকে রিপ্রেজেন্ট করতে হবে একটা ভোল্টেজ সোর্স প্লাস একটা রেজিস্টার দিয়ে, রাইট? এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট ভোল্টেজ আর এটা হচ্ছে রেজিস্টার, আর এই জন্য সিভিডি প্লাস আর। সিভিডি মানে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ, সিভিডি আর মানে একটা রেজিস্টার আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা সিভিডি মডেল, একটা ডায়োডকে আপনি এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন আর কি বেসিক্যালি। সো এটা আইভি কার্ভটা এমন হবে, এইগুলো একটু মাথায় রাখবেন এই আইভি কার্ভগুলো, ঠিক আছে? আচ্ছা এটা আমি জাস্ট বলার জন্য বলছি। আচ্ছা তারপর 2 নম্বর কোশ্চেনে কি চাওয়া হয়েছে আপনাদের কাছ থেকে? 2 নম্বর কোশ্চেনে চাওয়া হয়েছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ V01 V02, এন্ড V01 বের করতে হলে কি দুইটার জন্যই বের করতে হবে না? V1 V2 তারপর আবার V3 V4 করলে V0 পাবেন, তাই না? তাহলে আমাকে বলেন, আপনি যদি V01 করতে চান, আপনি গ্রাউন্ড থেকে শুরু করে কেভিএল অ্যাপ্লাই করে V01 পর্যন্ত যাবেন, তাহলে আমাকে বলেন প্রথমে কত? V1 এর ভ্যালু কত যেন? 1.4 ভোল্ট। তাহলে আপনি কি পাবেন? এই গ্রাউন্ড থেকে যদি শুরু করেন কেভিএল অ্যাপ্লাই করা, শুরুতে কোন টার্মিনাল পাচ্ছেন, নেগেটিভ নাকি পজিটিভ? একজন রেসপন্স করেন তো। নেগেটিভ স্যার। তাহলে কি হবে? নেগেটিভ 1.4 ভোল্ট, রাইট? জি স্যার। তারপরে কি পাচ্ছেন? আবারও নেগেটিভ পাচ্ছেন না? জি স্যার। মাইনাস 0.3 0.3 প্লাস কি লিখবেন? V01 ইকুয়ালস টু কত? 0 না? তাহলে বেসিক্যালি V01 ইকুয়ালস টু কত পাচ্ছেন? 1.7 ভোল্ট। তাই কি না বলেন তো? জি স্যার। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি, এটা মনে রাখেন। তাহলে আমাকে একটা কথা বলেন, বেসিক্যালি অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ কি হচ্ছে? ইনপুট প্লাস ডায়োডের ভ্যারিয়েন্স ভোল্টেজ যোগ হয়ে যাচ্ছে না ইনপুটের সাথে? দুইটা যোগ করে আউটপুট পাচ্ছেন না? সবাই কি বুঝতে পারছেন কি বলছি আমি? অ্যান্ড গেটের ক্ষেত্রে আপনি V1 এ যা দিচ্ছেন, মানে ভি আউট কি পাচ্ছেন, V01 কি পাচ্ছেন, এই V1 যা দিচ্ছেন সেটার সাথে কি হয়ে যাচ্ছে? VD1 যোগ হয়ে যাচ্ছে না? জি স্যার।
এটা বুঝতে পারছেন? এই যে অ্যান্ড গেটের ক্ষেত্রে যে আউটপুটটা বেসিক্যালি ইনপুটের সাথে ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ যোগ করে যেটা হবে সেটা পাবেন। এটা বুঝছেন অ্যান্ড গেটের ক্ষেত্রে? এটা একটু মাথায় রাখেন, শর্টকাটের জন্য মনে রাখতে পারেন আর কি। আমি এটা মুছে দিলাম এখন এই ক্যালকুলেশনটা। আরেকবার একটু বলবেন, আমি বুঝি নাই। বেসিক্যালি অ্যান্ড গেটের জন্য আপনি কি পাচ্ছেন? আপনাকে মাত্র যে কেভিএল করে কি পাইছি বলেন তো? ভি আউট ইকুয়ালস টু কত পাইছি? 8 ভোল্ট ভি আউট কত? স্যার 1 পয়েন্ট কত জানি পাইলাম, 1.7 ভোল্ট পাইছিলাম। 7 ভোল্ট। জি স্যার 1.7 ভোল্ট বেসিক্যালি কি, এই যে ভি1 এর ভ্যালু কত প্লাস ভিডি1 হচ্ছে, তো ভি1 এর ভ্যালু কত আসলে? ও আচ্ছা আচ্ছা, ওকে 1.4 আর ভিডি নট কত ছিল? এই যে 0.3। 0.3। জি স্যার বুঝছি। বেসিক্যালি এটা হচ্ছে কেন, ওই যে সার্কিটের ডায়োডের অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন করার কারণে বেসিক্যালি ভোল্টেজ সোর্স দুটো যোগ হয়ে যাচ্ছে, রাইট? তাই না? জি স্যার। তার মানে অ্যান্ড গেটের ক্ষেত্রে ভি আউট যেটা আউটপুট ভোল্টেজটা বেসিক্যালি ইনপুট ভোল্টেজ প্লাস ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজের যোগফল, বুঝছেন? অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা বলছি ডায়োড দিয়ে যখন অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট করবেন, এটা এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এটা বুঝলে ম্যাথ অলরেডি, এই যে দুজন অলরেডি লিভ নিয়ে চলে গেছেন, ভেরি গুড। এটা থাকাচ্ছে না থাকাই ভালো। যাই হোক, তো বেসিক্যালি আপনার দেখেন ভি আউট যেটা হচ্ছে ইনপুট ভোল্টেজের সাথে ব্যারিয়ার ভোল্টেজটা যোগ হয়ে যাচ্ছে না, বলেন তো? জি Yes, স্যার। sir. অ্যান্ড গেট কম্বিনেশনে। এই কথাটা কেন বলছি একটু পরে ইম্পর্টেন্সটা বুঝবেন। তাহলে আমাকে বলেন, আমি এখন সব এগুলো সব মুছে দিচ্ছি, আমি এগুলো রাখবো না, এগুলো যা আঁকার ছিল আমি এঁকে ফেলছি, বোঝানোর দরকার বুঝিয়ে ফেলছি। বেসিক্যালি এই যে যদি মনে রাখতে পারেন রাখছেন, না হলে হচ্ছে ওই যে কেভিএল অ্যাপ্লাই করেও কী করতে পারবেন, কেভিএল অ্যাপ্লাই করার প্রসেস দেখা দিচ্ছি না আপনাদেরকে শুরুতে, ওটাও অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমাকে একটা কথা বলেন, তাহলে এই যে আপনি যদি ধরেন, আচ্ছা ওটাও মুছে দিন, আপনি যদি ধরে নেন যে ভি1 ধরে যদি কাজ করেন, তাহলে ভি01 কত আসতেছে? 1.7 1.7 ভোল্ট। আর যদি ভি2 ধরে কাজ করেন 1.9 1.9. কিভাবে? কারণ ভি2 এর ভোল্টেজ হচ্ছে 1.2 আর ভি2 নট যাওয়ার সময় ডি2 দিয়ে যাবে, তাহলে ভিডি2 আছে, রাইট? তাহলে 1.7. তাহলে আমি কি বলছিলাম যে অ্যান্ড গেট, যেহেতু এটাতে অ্যান্ড গেট কম্বিনেশন, তাই না? যেহেতু পুল আপ করতেছে ভিডিডির সাথে, আউটপুটটা ভিডিডির দিকে আপ হচ্ছে, কিন্তু পুল আপ নেটওয়ার্ক, মানে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে কি বলছিলাম, আউটপুটের ভোল্টেজটা বেসিক্যালি ইনপুটের সাথে ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজের যোগ হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখেন তো ইনপুট ভোল্টেজ ভি2 এর ক্ষেত্রে ভি2 হচ্ছে 1.2 প্লাস যোগ হবে কার সাথে? ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ, মানে 0.7, 0.7, তার মানে কত হচ্ছে? 1.9 ভোল্ট। তাহলে দেখেন তো ভি01 কয়টা? ভি1 ধরলে ভি01 একরকম আসতেছে, ভি1 ধরলে ভি01 একরকম আসতেছে, ভি2 ধরলে ভি01 আরেকটা ভ্যালু আসতেছে, তাই না? তাহলে কোনটা নেবেন আপনি? বেশি যেটা। যেটা স্যার কম 1.7. মিনিমামটা দিতে হবে না স্যার এন্ডে? এক্স্যাক্টলি, অ্যান্ড গেটের ক্ষেত্রে কি আসে? অ্যান্ড গেট আসলে মিনিমামটা নিতে হয়, অ্যান্ড গেটে মিনিমামটা নিতে হয়, মাথায় রাখেন। কিন্তু অ্যান্ড গেটে কি আসে? মিনিমাম আসে না, বলেন তো? মাল্টিপল আউটপুট সম্ভব হলে অ্যান্ড গেটে কোনটা আসে? আমি আগে ক্লাসে কিন্তু পড়াইছি, অ্যান্ড গেটের ক্ষেত্রে মিনিমাম আসে আর অর গেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম আসে। এটা মাথায় রাখবেন, দুটো জিনিস তাহলে মাথায় রাখবেন। এক, অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটটা হচ্ছে ইনপুটের সাথে ব্যারিয়ার ভোল্টেজটা যোগ হয়ে আউটপুটটা পান। দুই হচ্ছে এরকম করে যতগুলো আউটপুট পাবেন সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা মিনিমাম, সেটা যাবে আপনার অ্যান্ড গেটের আউটপুটে। অনেকগুলো অল্টারনেটিভ থেকে কোনটা যাবে? সবচেয়ে ছোটটা, মানে মিনিমামটা। তাহলে আপনি বলেন ভি01 আসলে কত হবে? 1.7 volts. ভি01 বেসিক্যালি 1.7 ভোল্ট। কে একজন যেন আমাকে ডিসকর্ডে মেসেজ করছিলেন, আপনার কি ক্লিয়ার হয়েছে? নুসরাত জাহান ভাই এরকম কিছু একজন, আপনার কি এখানেই কোশ্চেন ছিল, রাইট? আচ্ছা, তো বেসিক্যালি এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে এটা এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। ছোট্ট একটা টপিক, কিন্তু দেখুন ম্যাথ খুব সহজ। আচ্ছা, আমি এরপরে একটা আপনাদেরকে দিব, বোনাস টাইপের একটা দিব, দেখি পারেন কিনা। আচ্ছা, এবার বলেন তাহলে এই ভি01 তো পেয়ে গেছেন 0.7 ভোল্ট। এবার ভি3 এর জন্য চিন্তা করেন, এই ভি3 এর নেটওয়ার্কটা এটা কি? অ্যান্ড গেট নাকি অর গেট? OR gate. আচ্ছা, অর গেটের ক্ষেত্রে, আচ্ছা অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি ভি আউটটা ভি ইন সাথে ব্যারিয়ার ভোল্টেজ যোগ হয়, তাহলে অ্যান্ড গেটে কি আছে? অর গেটে কি আছে? ঠিক উল্টা ভাবে সাজানো আছে না ডায়োডটা? তাহলে কি, জি স্যার। তাহলে ভি আউট কি হবে বলেন তো? বাদ যাবে স্যার। বিয়োগ হবে। বিয়োগ হবে, এক্স্যাক্টলি। বুঝতে পারছেন এটা? তাহলে আপনি বলেন ভি3 কাউন্ট করে। আচ্ছা, আমি তাও এটা দেখাই দিই, কারণ এটা অনেকেই হয়তো পরে যখন রেকর্ডিং দেখবেন তারা হচ্ছে কিছু বুঝবেন না। এটাকে আমি যদি এই এতটুকু তাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? -2.5 এটাকে, আর এই যে ভি3টাকে আমি এইভাবে একটা ভোল্টেজ সোর্সে রিপ্রেজেন্ট করতে পারি, যে ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ডে। এটা আপনার হচ্ছে ভি02।
তাহলে বেসিক্যালি আমি যদি এখান থেকে এখানে কেভিএল করতে করতে যাই, তাহলে এই দেখেন এটা হচ্ছে V3, বেসিক্যালি এই পয়েন্টটা হচ্ছে V3। V3 এর ভ্যালু কত? 2.4, রাইট? 2.4 ভোল্ট। আর এইটার ভ্যালু কত? D3 0.5 ভোল্ট। তাহলে বেসিক্যালি আপনি গ্রাউন্ড থেকে যাওয়া শুরু করলে নেগেটিভ টার্মিনাল আগে পাচ্ছেন, তাই -2.4 ভোল্ট, তারপরে কি পাচ্ছেন? +0.5 ভোল্ট প্লাস V02 = 0 পাচ্ছেন। বেসিক্যালি V02 = হচ্ছে আপনার কত? 1.9। 1.9। বেসিক্যালি বিয়োগ হচ্ছে না, ইনপুট জি স্যার। সেটা বিয়োগ হয়ে যাচ্ছে না। জি স্যার। তো আমি এই জন্য জাস্ট শর্টকাট বলে দিলাম আর কি, যে অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুটের সাথে ভিডিডিটা যোগ, সরি ভিডি নট বা ভিডি টু যোগ, মানে ভিডি যোগ করে আউটপুটটা পাবেন। আর অর গেটের ক্ষেত্রে ইনপুট থেকে ভিডি নটটা বিয়োগ হবে, তাই না? তাহলে আমাকে এবার বলেন আপনারা যে তাহলে V3 যদি ধরেন, V3 ধরে চিন্তা করলে V02 কত আসবে? V3 এর স্যার ভ্যালু কত? 1.6। না না না, এই যে V3 ধরে করেন, তাহলে আপনার স্যার 1.9। 9, কারণ হচ্ছে V3 হচ্ছে 2.4 আর VD3 কত হচ্ছে 0.5, তাহলে 5 2.4 বিয়োগ থেকে হবে স্যার। বিয়োগ হবে, তাহলে কত হবে? 2.9। আরে না, 1.9 স্যার। 1.9 স্যার। 1.9 ভেরি গুড, 1.9 ভোল্ট। আর যদি V4 চিন্তা করেন, V4 চিন্তা করলে কত হবে? 2.5 1.6। আর এটা হচ্ছে 0.9, 1 পয়েন্ট কত? 6। 6। 1 পয়েন্ট। দুটো অল্টারনেটিভের মধ্যে কোনটা নেবেন আউটপুটে? স্যার 1.9 হবে, 1.9 কত কারণ ম্যাক্সিমাম কি নেবো অর হবে? গেটে হয়, এন্ড গেটে হয় মিনিমাম, আর অর গেটে কি মাল্টিপল আউটপুট থেকে সবচেয়ে ম্যাক্সিমাম। বড় যেটা সেটা, মানে ম্যাক্সিমামটা আউটপুটে যায়, তাই না? তাহলে আপনার অর গেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম আউটপুটে যায়, এন্ড গেটের ক্ষেত্রে মিনিমামটা আউটপুটে যায়। তাহলে আপনি বলেন, যেহেতু V3 আর V4 করলেন, তাহলে V3 V4 এর মধ্যে V4টা ধরে 1.6 পাইছেন আর V3 ধরে 1.9 পাইছেন, তাহলে 1.9 হবে। তাহলে V02 অ্যান্সার কত এটার? 1.9 না? তাহলে এবার বলেন, যেহেতু এই V01 পেয়ে গেছেন, V02 পেয়ে গেছেন, এই V01 হচ্ছে আবার আরেকটা অ্যান্ড গেটের ইনপুট না? তাহলে এইটা ধরে আপনি আমাকে বলেন V01 যদি ইনপুট ধরেন, তাহলে V0 কত হবে? V01 এর ভ্যালু কত? 1.7 ভোল্ট। আর এই যে VD5 কত? এই যে VD5 VD6 1 ভোল্ট বলে দিচ্ছে। তাহলে V01 যদি 1.7 ভোল্ট হয়, তাহলে আপনার V0 0.7 স্যার। এই যোগ করতে হবে স্যার, স্যার যোগ করতে হবে। কত হবে তাহলে? 2.4 না স্যার? 2.7, কারণ V01 ধরছে, হ্যাঁ, এখানেই আচ্ছা, ভুল করবেন সবাই। 1 হ্যাঁ, বেসিক্যালি যোগ করতে হবে। এন্ড গেট দেখলে হচ্ছে আউটপুট কিভাবে বের করবেন, ইনপুটের সাথে ভিডিডি যোগ হবে, আর অর গেটের হচ্ছে আউটপুট, ইনপুট থেকে আউটপুট বিয়োগ করে, সরি ইনপুট থেকে ভিডিডি বিয়োগ করে আউটপুট পাবেন। আর এন্ড গেটের ক্ষেত্রে অনেকগুলো অল্টারনেটিভ থাকলে সবচেয়ে ছোটটা নেবেন আউটপুট, অর গেটের ক্ষেত্রে সবচেয়ে অনেকগুলো অল্টারনেটিভ থাকে, সবচেয়ে বড়টা নেবেন আউটপুট। তাহলে দেখেন V01কে ইনপুট ধরে এই এন্ড গেটের আউটপুট কত আসতেছে? 2.7। আর আপনি যদি এই যে V02 ধরেন, V02 এর ভ্যালু কত? 1.9। এটাকে ধরে যদি আপনি আউটপুট V0 বের করেন, তাহলে কত আসে অ্যান্সার? 2.9 স্যার। 2.9 না? কারণ কি VD6 এর ভ্যালু কত? 1, দুইটার ভ্যালুই 1, VD5 VD6 দুইটার ভ্যালু 1, তাহলে V01 হচ্ছে 1.7 যদি হয়, তাহলে VD5 যোগ হয়ে যাবে, যোগ হয়ে কত হয়ে যাবে? 2.7। আর V02 হচ্ছে 1.9 ভোল্ট হলে VD6 যোগ হয়ে 2.9 হবে। তাহলে এবার বলেন, যেহেতু এন্ড গেট, দুটো অল্টারনেটিভের মধ্যে কোনটা আউটপুট যাবে? 2.7। 2.7, মানে মিনিমাম যেটা, রাইট? জি স্যার। এটা সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? ইয়েস স্যার। এটা এই টপিকে কারো কোনো মানে কনফিউশন আছে কিনা আমাকে বলেন একটু, এটা মেক শিওর করেন আগে। কারো কোনো কনফিউশন আছে এই টপিকে? বেসিক্যালি এই এই একটা ম্যাথ দেখানোর জন্য আপনাদেরকে আজকের সেশনটা দেওয়া। কারো যদি কনফিউশন না থাকে, আমি এখন একটা দিব আপনাদেরকে, আপনারা এটা করে দিবেন, যদি পারেন তাহলে শেষ, আজকের রেকর্ডিং এখানেই শেষ। বা স্যার ওই যে পিডিএফ স্লাইডে ওই যে এক্সপোনেনশিয়াল একটা টার্ম দেখলাম স্যার, ওই ওটা নাই, আচ্ছা ওটা নাই, এটা ডাউট দিয়ে করছে আর কি, ওটা নাই আপনার দিছি, ওটা নাই। থ্যাংক ইউ স্যার। এটা মানে নর্মাল অবস্থায়, মানে নর্মাল, মানে সেমিস্টার শর্ট না হলে ওটা থাকতো, ওটা পড়াইতাম আপনাদেরকে। সেমিস্টার তো এত শর্ট, ওটা পড়াইতে গেলে আপনারাও পারবেন না, আমিও পারবো না আসলে, কোনোটা ঠিক, মানে ওটা আমি পড়াইতে পারবো, আমাকে দিলে আমি পড়াইতে পারবো, কিন্তু আপনারা কিছু বুঝবেন কিনা সন্দেহ আছে টপিকগুলো। এখন যেমন টপিকগুলো
যাই পড়াচ্ছি না কেন আপনি টপিকগুলো মোটামুটি কনফিডেন্টলি বুঝতেছেন, এতটুকু আমি মোটামুটি আমারও মনে হচ্ছে যে আপনারা বুঝতেছেন, রাইট? তো তখন আপনারা বুঝছেন কিনা আমি আসলে শিওর না আসলে। আচ্ছা, এই ম্যাথটা যদি এখন আপনাদেরকে আমি দেই, হ্যাঁ, এই খেয়াল করেন এক্সাম্পল 4 যেটা, হ্যাঁ, সবাই একটু লিখে রাখেন, আমি আপনাদেরকে অ্যান্সারটা দিব, আপনারা আমাকে অ্যান্সার দিবেন এটার। কমেন্ট চ্যাট বক্সে কমেন্ট করে লিখবেন, আপনারা জাস্ট নোট ডাউন করেন আমি ভ্যালুগুলো কি বলতেছি, হ্যাঁ। এই ভি ওয়ান এর সাথে যে ডায়োড আছে বেসিক্যালি, দাঁড়ান এটাকে আমি এডিট মোডে নাই, আচ্ছা। তো বেসিক্যালি খেয়াল করেন, আপনারা লেখেন V1 ইকুয়ালস টু 1.7 ভোল্ট, মানে এই V1 ইকুয়ালস টু 1.7 ভোল্ট লিখেন, খাতায় লিখেন কেউ একজন, বা সামাও নোট ডাউন করেন। জি স্যার লিখতেছি। তো আমি এখানে লেখার চেষ্টা করি 1.7 ভোল্ট, ওকে। আর এই V2 হচ্ছে আপনার 1.5 ভোল্ট, ওকে। আর এইটা হচ্ছে D1 মনে করেন, এটা হচ্ছে D1, এই D1 এর জন্য ভোল্টেজ বলে দিলাম, মানে VDD বলে দিলাম 0.5, এটা হচ্ছে VD2, এটার জন্য বলে দিলাম 0.6, ঠিক আছে। এই V3 এর ভ্যালু হচ্ছে আপনার 2.1, আর V4 এর ভ্যালু হচ্ছে 2.5, আর এইটা হচ্ছে D3, এটার জন্য ভোল্টেজ বলে দিলাম আপনাকে 0.7 ভোল্ট, আর এটা হচ্ছে D4, এটার জন্য বলে দিলাম 0.8 ভোল্ট, ঠিক আছে। ইয়ার মধ্যে লেখা আছে মোটামুটি সবকিছু। এটা 0.6, এটা 0.6, আবারও বলতেছি এটা 0.6, বা এটাকে আমি চাইলে মুছে দিতে পারি, এটা মুছার অপশন নাই আসলে। দেখো, তো এটার ক্ষেত্রে আমি আপনাকে আউটপুট V0টা কত আমাকে বলেন, জাস্ট কেউ একজন জাস্ট আমাকে বলেন। প্রথমে হচ্ছে এটার এই পয়েন্টের ভোল্টেজটা আমাকে বলেন, এই পয়েন্টের ভোল্টেজ কি হতে পারে? V1 ধরে এই পয়েন্টের ভোল্টেজ বের করলে কি হবে, কত হবে? 2.1 কত? 2.1 স্যার 2.2. 2.2 হয় sorry স্যার। 2.2 আচ্ছা, উনি ফাইনালটা বলতেছে, মানে V1 ধরে করলে 2.2 আর V2 ধরে করলে 2.1 হবে 2. স্যার তাহলে অ্যান্সার 2.1 আসলে কোনটা হবে? সবচেয়ে মিনিমামটা নেবেন, answer হবে 2.1 যেহেতু এন্ড গেট, যেহেতু 2.1 এক্স্যাক্টলি। তারপরের পয়েন্টে কি যাবেন? তার নিচে এবার স্যার যেটাই স্যার 2.8 আসবে answer হ্যাঁ, একটা হচ্ছে 2.1 এর সাথে 0.7 যোগ করবেন, তাহলে কত হলো? 2.8। আর 0.7 V4 ধরলে কত হয়? 2.5 এর সাথে 0.8 যোগ করবেন, কত হবে? 3.3। তা 2.8 আর 3.3 এর মধ্যে কোনটা নেবেন? যেহেতু এন্ড গেট 2.8 মিনিমাম নাকি 2.8 ম্যাক্সিমাম? স্যার। মিনিমামটা নেবেন 2.8। তাহলে এবার বলেন, এই লাস্টের যেটা, এটা অর গেট নাকি এন্ড গেট? অর গেট স্যার। অর or গেট। অর গেটের একটার ইনপুট কি আসছে জানো? এখান থেকে 2.1 আসছে, রাইট? 2.1 2.8 হেক্টর। এইটা একটা। তাহলে আপনারা বলেন ভি আউট কোনটা আসবে? 2.8 স্যার। 2.8 স্যার শিওর আপনি? কারণ কি? আচ্ছা, এগুলোর জন্য কি ভোল্টেজ আমি বলে দিছি? বলে দিই নাই তো? না স্যার বলা হয় না মনে করেন একটাকে বললাম 0.3 ভোল্ট, আর একটাকে বললাম 0.5 ভোল্ট। তাহলে বলেন ভি আউট কত হবে? যদি আপনি V2 কে মানে 2.1 ধরে করেন, তাহলে ভি আউটের ভ্যালু কত আসবে? 2.3 এই যে দুই করা শুরু করে। 2.3 আসার কথা স্যার, ওই যে ওই 10 রেজিস্টার ওহমের ওইখানে হ্যাঁ, 2.3। কারণ হচ্ছে ম্যাক্সিমামটা নেবেন, তাই তো? জি স্যার এক্স্যাক্টলি। Yes, sir. 2.3. 2.3, তাহলে অ্যান্সার হচ্ছে 2.3। কজন কমেন্ট করছেন? স্যার কমেন্ট তো করি নাই। স্যার কমেন্ট তো করি নাই কমেন্ট নেই? স্যার আমি আগেরটা করছিলাম যখন ভোল্টেজ বলেন নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা সব দরকার নেই কমেন্ট। তাহলে এটা এই ম্যাথগুলো কি বুঝতে পারছেন আপনারা এখন? জি স্যার Yes, sir. ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি এই একটা টপিক পড়ানোর জন্যই আর কি আপনাদেরকে ইয়ে করা। তো আই গেস আপনারা যদি বুঝতে পারেন এইটাই বেসিক্যালি এই হচ্ছে আপনাদের সিলেবাস, বা আই গেস যা যা পড়ানো ছিল পড়ানো হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলছে, খেয়াল করেন লাস্টের এই 3 নাম্বার ম্যাথটা ডিটা খেয়াল করেন, ডিতে কি বলছে বলেন তো? আচ্ছা, একটু সামারি করে দিই, আপনারা জাস্ট কোশ্চেনটা ক্যাচ করতে পারলে বাকিটা নিজেরাই পারবেন। জাস্ট একটা মিডের কোশ্চেন আমি সলভ করে দিই আপনাদেরকে। ডিতে কি বলছে? বলছে সলভ দ্য সার্কিট টু ফাইন্ড ভি আউট। সার্কিট ভি আউট বের করতে বলছে, তবে অ্যাজিউম করতে বলছে কি, এখন একটু চেঞ্জ করে দিচ্ছে, V3 ইকুয়ালস টু -1 ভোল্ট, V4 বলছে -4 ভোল্ট।
এই দুটার ভ্যালু চেঞ্জ করে দিছে। ছিল কত 2.5, এই দুটা বাদ, এখন 2.5 এর জায়গায় কত ধরতে বলছে -4, আর V3 ছিল -1 0.2, and -4. এখন -1 ধরতে হবে। বাকি সব বলছে সেম থাকবে, এন্ড হোয়াইল অল আদার ভোল্টেজ রিমেইন আনচেঞ্জ। এন্ড বাকি সব এই যে VD5 VD6 এগুলো যা আছে সব, মানে এই দুটার ভ্যালু চেঞ্জ করে বাকি সবগুলো সেম থাকবে। এখন বলেন এই দুটা চেঞ্জ করার কারণে কোন জিনিসটা হবে, মানে চেঞ্জটা কোথায় হবে? V3 যদি আপনি এই যে এই V3 যদি -1 ভোল্ট দেন, তাহলে কি কাহিনীটা হবে বলেন তো? রিভার্স বাস হয়ে যাবে এক্স্যাক্টলি, এই পুরোটা রিভার্স বাইস হয়ে যাবে, মানে এখান থেকে কোনো কারেন্ট যাবে না। ওপেন সার্কিট। জি D4 স্যার, কি হবে? ওইটা ওপেন সার্কিট এটাও স্যার। রিভার্স বাইস হয়ে যাবে, কারণ V4 এ দিয়ে রাখছেন -4 ভোল্ট, এন্ড পজিটিভ টার্মিনালে বিশাল একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে রাখছেন। আর এই নেগেটিভ টার্মিনালে আজ যাই হোক -3 মানে V3 এর নিচে তো যাবে না, রাইট? কারণ সেটা গ্রাউন্ড Exactly. করা, জিরো হবে। ম্যাক্সিমাম কত হতে পারবে, মিনিমাম কত হতে পারবে? জিরো। জিরো থেকে কি নেগেটিভ টার্মিনালের নিচে যাবে আর? না না স্যার, স্যার না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে D3 D4 100% শিওর যে এটা রিভার্স বাইস, কারণ এটা নেগেটিভ, পজিটিভ টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ দিয়ে রাখছেন, আর পজিটিভ টার্মিনালে সর্বোচ্চ গ্রাউন্ড হতে পারে, মানে 0 ভোল্ট হতে পারে। সরি, উল্টা বলছি, পজিটিভ টার্মিনালে দিয়ে রাখছেন নেগেটিভ ভোল্টেজ, বিশাল একটা নেগেটিভ ভোল্টেজ -1 আর -4, V3 -1 -4। আর কিন্তু এই দুইটা D3 আর D3 দুইটারই নেগেটিভ টার্মিনাল কোথায় কাউন্ট করা? V0 আবার রেজিস্টার হয়ে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা, কারণ এই দুইটারই নেগেটিভ টার্মিনালে মিনিমাম ভোল্টেজ 0 ভোল্ট হতে পারে। তার মানে অবভিয়াসলি পজিটিভ টার্মিনালে পটেনশিয়াল বেশি নেগেটিভ হয়ে গেছে, তার মানে এটা পুরোটাই কি রিভার্স বাইস। তাহলে আপনার সবার আগে কি D3 D4 সার্কিট থেকে বাদ, কমপ্লিকেশনস অর্ধেক হয়ে গেল, রাইট? তারপরে বলেন এই V1 আর V2 এর মধ্যে V1 কে ধরে যখন আপনি আউটপুট আনতে যাবেন তখন কত আসে? তখন বের করছিলেন V1 হচ্ছে 1.4 আর VD1 হচ্ছে 0.3, দুটো যোগ হয়ে কত হয়? 1.7 ভোল্ট হয়। আর এটা তো এন্ড গেট, তাই না? আর V2 যদি ধরেন মানে 1.2 যদি ধরেন, আর 0.7 যোগ করলে কত পান? 1.9। এখন বলেন তো কোনটা হবে অ্যান্সার আসলে? 1.7। 1.7। আর তার মানে কি হচ্ছে 1.7 যেটা সেটা অ্যাক্টিভেট হবে, সেটা অ্যাক্টিভেটেড হয়ে বাকিটাকে কি করে দিবে? রিভার্স বায়াস করে দিবে, নাও তাই না? করে দিবেন স্যার। হ্যাঁ বুঝছি। তাই না? মনে আছে কিভাবে যেন এটা হয়? কারণ হচ্ছে কি, খেয়াল করেন, আপনি যখন V1 ইউজ করে যখন আউটপুট পাবেন কত পাবেন? 1.7। তো যখন 1.7 পাবেন তখন এই 1.7টা কি D2 এর পজিটিভ টার্মিনালে অ্যাপ্লাই হয়ে গেল, আর D2 এর নেগেটিভ টার্মিনালে কত অ্যাপ্লাই হয়ে আছে? 1.2। তাহলে আপনি বলেন D2 এর পজিটিভ টার্মিনালে 1.7, নেগেটিভ টার্মিনালে 1.2, যেটা ডিফারেন্স কত হলো? 0.5 0.5। কিন্তু আপনার VD2টাকে মানে এটাকে অন করতে হলে মিনিমাম ডিফারেন্স কত হওয়া লাগবে? 0.7 0.7 যদি বেশি হওয়া লাগবে, তার মানে কি D2 কি হয়ে গেল? রিভার্স বায়াস। Reverse bias। D2 ও বন্ধ, বাই ডিফল্ট D2 ও বন্ধ হয়ে গেছে আপনার, রাইট? জি কথা স্যার। বুঝছেন? D2 ও বন্ধ হয়ে গেল। তো বেসিক্যালি আপনার সব কিছু করার পরে সার্কিট পড়ে থাকবে এটা। বেসিক্যালি সার্কিটে আপনার কিছুই থাকবে না, তিনটা মাত্র ডায়োড থাকবে, বাকি সবগুলা বাদ পড়ে যাবে। কোন তিনটা ডায়োড থাকবে বলেন তো? D1 D5 D1 D5 D6. এক্স্যাক্টলি, মানে বেসিক্যালি কারেন্ট হচ্ছে হয় এখান দিয়ে এসে এখান দিয়ে যাবে, এতটুকু সার্কিট হতে পারে, অথবা এই VDD হয়ে এখানে যাবে, তাই তো? জি স্যার তাই না? আচ্ছা, এখন বেসিক্যালি আপনাকে কোশ্চেন কি করছে জানেন? আপনাকে কোশ্চেনটা করছে যে আপনি এখানেই কনফিউজ, আপনাকে কোশ্চেন করছে যে আইডেন্টিফাই দ্য স্টেট অফ দ্য, আচ্ছা আপনাকে বলছে ভি আউট বের করতে। এখন ভি আউট বের করার কি আর কোনো অপশন আছে আপনার কাছে এখন বলেন তো? কারণ এই V3 অফ, V4 ও অফ, তাহলে এই V02 তো আপনি জানেন না, জানেন? না স্যার V02 জানেন না, V01 জানেন, কারণ এই যে V1 থেকে V01 পেয়ে গেছেন, রাইট? তাহলে V01 জানেন, আর যদি V02 বের করতে পারেন তাহলে V01 আর V02টাকে করে কি করবেন? আউটপুট বের করতে সহজ হয়ে গেল, রাইট? আমি পুরোটাকে ক্লিন করে লিখি, জাস্ট লাস্টের ম্যাথটা একটু টুইস্ট দিয়ে রাখছে, বাট এটা একটু চিন্তা করলে পারবেন না। জাস্ট আরেকবার দেখাই দিই। বেসিক্যালি এই D2 বন্ধ, D3 বন্ধ, D4 ও বন্ধ। তাহলে আপনি V01 এর ভ্যালু কত পাইছেন? এটা তো আপনি জানেন 1.7, রাইট? কিন্তু V0 কি জানেন? V0 জানেন না কেন? কারণ V3 V4 কোনোটাই অ্যাক্টিভেট না হওয়াতে V0 এর ভোল্টেজটা আপনি না অজানা রয়ে গেল, রাইট? এটা আপনি বের করতে পারতেছেন না। তো এটা বের করতে পারলে বাকিটা কি ইজি না বলেন তো? এটা বের করতে পারলে তো বাকিটা সহজে পারবেন, তাই তো? তো বেসিক্যালি আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসলে ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করতে হবে। ইউ মে ইউজ মেথড অফ অ্যাজুমস্টেড। এখানে মেথড অফ অ্যাজুমস্টেড ইউজ করে আপনি চিন্তা করতেন, মেথড অফ অ্যাজুমস্টেড ইউজ করে আপনি যে এই সার্কিটটা ধরবেন আর কি। বেসিক্যালি এই সার্কিটটা আছে, এই সার্কিটটা হিসাব করে যখন মেথড অফ অ্যাজুমস্টেড ইউজ করবেন তখন দেখবেন যে বেসিক্যালি কারেন্ট হচ্ছে এই দুইটা দেখবেন ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে সামহাউ। সরি, এই দুটো ইনঅ্যাক্টিভ না, ভুল বলছি না।
এটা এখানে মেথড অফ অ্যাডজাস্টেড ইউজ করে সেখান থেকে ভি নট বের করে ফেলতে পারবেন, রাইট? বুঝতে পারছেন? হিন্টস দিয়ে দিছে, ইউ মে নিড টু ইউজ দ্য মেথড অফ অ্যাডজাস্টেড, নিচের লাইনে দেখেন, দেখছেন? ফাইন্ড v0 টু ডিটারমাইন v02। তো v02 যদি পেয়ে যান, v02 পেয়ে গেলে তো আর কি কোনো বাকি আছে কিছু? ভি আউট তো বের করা সহজ হয়ে গেল, রাইট? বুঝতে পারছেন এটা? এটাকে সবাই মানে এই প্রসেসটা বুঝছেন কিনা সেটা বলেন এভরিওয়ান। এই কি আসেন না চলে গেছে? আসি স্যার স্যার আসিফ স্যার এটা বুঝি নাই স্যার হালকা। আচ্ছা প্রসেস বুঝতেছি এবার কিভাবে করতে হবে। আচ্ছা এতটুকু বুঝছেন কিনা বলেন? জি স্যার বুঝছি। G2 বন্ধ, D3 বন্ধ, D4 বন্ধ, এটা এই তিনটা জিনিস বুঝে গেছে? জি জি স্যার এটা বুঝছি। বুঝে গেছে। এবার আপনি আমাকে বলেন, আপনি যদি এই লাইনটা ধরে কাজ করেন, এই লাইনটা ধরে কাজ করেন, মনে করেন এই লাইনটা ধরে কাজ করলেন, ঠিক আছে? আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনারা একটা কথা আমাকে বলেন যে এই D5 আর D6, D1 তো অন হবে, এটা আপনি বুঝতে পারতেছেন, রাইট? D1 অন আছে, এটাতে কোনো সন্দেহ নেই। আর Yes, sir. D5 আর D6 এর মধ্যে কোনটা অন হবে আর কোনটা অফ হবে, নাকি দুইটাই অন হবে? এটাকে আপনি বের করতে পারবেন? না স্যার বের করতে পারছি আপনি কিন্তু জানেন না বের কিভাবে, আপনি কি জানেন কোনটা অন হবে কোনটা অফ হবে? না স্যার। জানেন না? না স্যার তাহলে এই যখন জানেন As a না কোনটা অফ কোনটা অন, বেসিক্যালি D1 তো জানেন, D1 জানলে D1 নিয়ে কাজ করে লাভ আছে? যেটা না, স্যার। জানেন সেটার জন্য কি কাজ করে লাভ আছে? D1 কিভাবে জানেন? D1 যখন, কারণ D1 অন হওয়ার জন্য V1 পজিটিভ দিয়ে রাখছেন, আপনি ভি আউট বের করছেন, দেখলেন যে V2 আর V1 আর V2 এর মধ্যে V2 টা অফ হয়ে যাচ্ছে, কিন্তু V1 এর কারণে D1 টা অফ হচ্ছে। তাহলে আপনার না জানা কে কে আছে এই দুইটা সার্কিট, মানে এই দুইটা মানে এই এতটুকু সার্কিটের, মানে দাঁড়ান একটু দেখাই আপনাদেরকে, মানে আপনার আননোন সার্কিট কোনটা, তাইলে মানে জানেন না কতটুকুর জন্য, এই এতটুকু সার্কিটের জন্য আপনার কোনো কিছু জানা নাই, রাইট? যে D5 অন হবে নাকি D6 অন হবে, রাইট? জি স্যার এতটুকুই তো আপনাদের জানা নাই, রাইট? জি এই সার্কিটটাকে এই যে রেড বক্স করা সার্কিটটাকে আপনি এতটুকু এইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, জাস্ট এতটুকু ধরে আপনি কাজ করতে পারবেন চাইলে। ভিডিডি 5 ভোল্ট, ঠিক আছে? এই D6 এই D5, তো এই আর এই পয়েন্টের ভোল্টেজ কত বলেন? 1.7। 1.7 ভোল্ট। এতটুকু সার্কিট যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে D5 আর D6 এর মধ্যে কোনটা অন কোনটা অফ, এটা মেথড অফ অ্যাডজাস্টেড দিয়ে বের করতে পারবেন না আপনারা? জি স্যার পারবেন বলেন তো? ও এবার বুঝছি স্যার পারবেন না? সেই সার্কিট কিন্তু সিম্পলিফাইড হয়ে গেছে, কারণ V1 এর কারণে D1 অফ, D2 বন্ধ, D3 বন্ধ, D4 বন্ধ, এগুলো জানেন আপনি জানেন না কোনটার কাহিনী। D5 আর D6 এর কাহিনী আপনার জানা নাই, তাই আপনি D5 আর D6 কে রেখে যে সার্কিটটা আছে সেটার জন্য মেথড অফ অ্যাডজাস্টেড করলে বেসিক্যালি সলভ হবে। তো আপনার কারেন্ট অ্যাজাম্পশনের জন্য সার্কিটটা সলভ হবে, সলভ হওয়ার পরে আপনি এই পয়েন্টের ভোল্টেজ কি বের করতে পারবেন? এই পয়েন্টে তো V02 কি এই পয়েন্টের ভোল্টেজটাই না, বা সেটা তো দরকার নেই, বেসিক্যালি পুরো সার্কিট যদি ইমপ্লিমেন্ট হয় এটাই তো আপনার ভি আউট, এটাই ভি আউট না? জি স্যার। পুরো সার্কিট সলভ করে কি মেথড অফ অ্যাডজাস্টেড ইউজ করে কি ভি নট বের করা যাবে না? স্যার ভি নট কি 1.7 থেকে 1 মাইনাস করলে যে ওইটা হবে না? না না ডিরেক্ট এরকম আসবে না, বেসিক্যালি এটা আপনি ওইটা করে এটা পাবেন তো না, হচ্ছে- কিভাবে পাবেন বলুন? কারণ আপনার V0 আপনি বলতেছেন কি V01 থেকে 0.7 বিয়োগ করে আপনি সরি যোগ করতে হবে, এটা অ্যান্ড গেট। ইয়েস স্যার, সরি, আপনি বলেন যোগ 2.7 করলে তাই না? 2.7 আপনি হ্যাঁ 2.7। আপনি কি জানেন V0 নোটের ভ্যালু কত এখন? না স্যার, V0 এর ভ্যালু স্যার জানেন এটাকে না তো, just তাই না? না স্যার, আমি বলতেছি সেটাকে ভিএক্স পয়েন্ট ধরে এখানে 2.7 পেলাম, এরপর ওইখান থেকে স্যার বের করলাম হচ্ছে আমরা ভি নট টু, মানে যে V02 ওইটার মান, হ্যাঁ ইয়েস স্যার, ওখানে হচ্ছে আমাদের D6 এর মান বলে দিছে না 1, তো এটা এখান থেকে স্যার এ করলে আসবে না পরে? বেসিক্যালি আপনার মেথড অফ অ্যাডজাস্টেড করতে হবে। আচ্ছা আমি এই ম্যাথটা তাহলে মেথড আপনি বলতে চাচ্ছেন যেটা মেথড অফ অ্যাডজাস্টেডটা করে দিতে, তাই তো? কীভাবে করতে হবে করছেন সেটাই আপনি চাচ্ছেন, আমি আপনার কথা শুনে বুঝছি, খেয়াল করেন আমি আপনাদেরকে করে দিই, মানে আমি চাচ্ছিলাম যে আপনারা নিজে করেন একটু। দেখেন এটি আপনার সার্কিট ছিল না, জি ইয়েস স্যার। স্যার। এটা হচ্ছে 1.7
আমি যাচ্ছিলাম না, মানে ক্লাসটা লেন্দি হোক, আমি আপনাদেরকে বসে 40-45 মিনিট, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে 10K, এটা হচ্ছে 30K, আর আপনার ভিডিডি ভ্যালু 5 ভোল্ট। 10K 30K মনে রাখেন একটু একটু, হ্যাঁ। এটা 30K, এটা আপনার 10K, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 ভোল্ট, এটার জন্য ভিডিডি 1 ভোল্ট, এটার জন্য ভিডিডি 1 ভোল্ট। আচ্ছা, খেয়াল করেন, আপনি এখন মেথড অফ অ্যাজাম্পশন স্টেট করবেন। আপনি ধরলেন যে D5 D6 দুটাই কি অন। আপনার অ্যাজাম্পশন কি হবে? অ্যাজিউম D5, D6 ইন ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হলে কি দিয়ে রিপ্লেস করবেন? ভোল্টেজ সোর্স দিয়ে। স্যার হচ্ছে যে ইয়েস স্যার, ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সের পোলারিটি ডায়োডের পোলারিটির মতো করে লিখবেন 30। এটা হচ্ছে আপনার 1.7 ভোল্ট, এখানে আপনি ইয়ে হয়ে গ্রাউন্ড করে দিলেন। তাহলে যদি ভোল্টে আপনার এখন প্রুফ করতে হবে কি দুটোর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এখন বলেন তো এটা কোন ডায়োডের পজিটিভের দিকে নেগেটিভের দিকে, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাওয়ার কথা? এদিক থেকে এদিকে, এটাও এদিক থেকে এদিকে যাওয়ার কথা। তো আপনি এদিক থেকে এদিকে কারেন্ট ধরলেন, এদিক থেকে এদিকে কারেন্ট ধরলেন। এটা হচ্ছে ID5, এটা হচ্ছে ID6, ঠিক আছে। তো আপনার কাজ হচ্ছে এই দুইটা কারেন্ট বের করা। এখন এই দুইটা কারেন্ট যদি বের করতে চান তাহলে বেসিক্যালি কি করতে হবে বলেন তো আপনাকে? এই দুইটা কারেন্ট কি ডিরেক্টলি বের করা? আচ্ছা, এই এটা ID6 বের করতে হলে কি করতে হবে? 10K এর মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেটা বের করলে হয়ে যাবে না, রেজিস্টার আছে। তাই না? জি স্যার। Yes, sir. আর এটা ধরেন আইডি, এটা হচ্ছে শুধু আইডি, এটা হচ্ছে শুধু আই, এই কারেন্ট যেমন 30K এর মধ্যে যেটা সেটা আই। তাহলে এটা হচ্ছে আপনার পয়েন্ট, ঠিক আছে। তাহলে আপনি বলেন, আপনার প্রথমে বলেন এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V0, এই V0 ইকুয়ালস টু কত বলেন তো? বের করতে পারবেন? চিন্তা করেন, এই যে এই রাস্তা ধরে যদি কেভিএল অ্যাপ্লাই করেন V0 পেয়ে যাবেন না? পাবেন কি না? কারণ 1.7 মানে আসলে কি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এটাকে। জি স্যার। তাহলে এই রাস্তা ধরে আবার কেভিএল অ্যাপ্লাই করে দেন, এই রাস্তা ধরে কেভিএল অ্যাপ্লাই করে দেন। জি স্যার, বুঝছি। অ্যাপ্লাই করলে কি পাবেন? এই বেসিক্যালি কি হচ্ছে যে এটা কেবিএল অ্যাপ্লাই করে -1.7, তারপরে কি -1 -1 প্লাস V0 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে জি স্যার। V0 কত আসতেছে বলেন? 0.7 আসতেছে। -1.7 সরি, -1.7, হ্যাঁ, কারণ দুটোই নেগেটিভ, রাইট? 2.7। স্যার 2.7। রাইট, সরি, হ্যাঁ ঠিক আছে, 2.7, সরি সরি, এবারে কোনো সেটাই বলছিলাম। ঠিক আছে, 2.7 বুঝে গেছে। -7 না মানে তা তো বুঝছি স্যার, তাহলে কিন্তু দেখেন V0টা কি আসছে? -2.7 আসছে না? জি স্যার। হ্যাঁ, V0 যদি -2.7 আসে, তাহলে এবার আপনি বলেন এই আই এর ভ্যালু কত? আই ডিরেকশন কোন দিকে ধরছেন? উপর থেকে নিচের দিকে ধরছেন না? তাহলে উপরের পয়েন্টের ভোল্টেজ কত? 5 -2.7 ডিভাইড বাই কত? 30। आंसर কত আসে বলেন? কেউ একজন বলেন আমাকে। স্যার V0 প্লাস 2.7 আসবে না? স্যার তো +2.7 আসা উচিত। +2.7, হ্যাঁ, কি জানো মানে বোঝাই একটা হোয়াটএভার, হ্যাঁ, +2.7। যারা বুঝছেন আই গেস ওকে, মানে ওই যে ওই পাশে ট্রান্সফার করে দিলে আলটিমেটলি মাইনাস গুলো পজিটিভ হয়ে যাবে, রাইট? স্যার আয়ের ভ্যালু আসে 0.076 0.076, মানে এই 5 -2.7 করছেন তো, রাইট? জি স্যার, অবশ্যই 5 -2.7 ডিভাইড বাই 30, এটা 0 হবে সামনে স্যার 76 এর। তাহলে এটা পাচ্ছেন আই এর ভ্যালু। এবার জি বলেন স্যার। ID6 এর ভ্যালু কত হবে? ID6 এর ভ্যালু তো বের করতে পারবেন এখন ইজিলি, তাই না? কারণ কি ID6 এর ভ্যালুর জন্য লাগতো কি V0 টা আপনি জানেন। এই V0 থেকে এই পয়েন্টের ভোল্টেজ বের করলে কি এই পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে না? যেহেতু আপনি 10K এর জন্য 10K এর মধ্যে কারেন্টটা বের করবেন, 10K এর মধ্যে কারেন্ট বের করতে হলে কি করতে হবে? কারেন্টের ডিরেকশন ধরছেন এখান থেকে এইদিকে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কারেন্ট যাচ্ছে এদিক থেকে এদিকে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হায়ার ভোল্টেজ। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ -0 করে ডিভাইড বাই 10K দিবেন। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? V0 থেকে কত বিয়োগ দিবেন? 1.7 1 বিয়োগ করুন। একটু ওয়েট করুন। স্যার 1.7 তো আসে। তাহলে বেসিক্যালি আপনার কি হচ্ছে যে 1 পয়েন্ট আইডি নট কত, তাহলে দেখেন এটা কত আসে, এই পয়েন্টের ভোল্টেজ কত আসে? 1.7। ভোল্টেজ 1.7 আর আইডি 1.7 ডিভাইড বাই কত 10 করেন, তাহলে কত আসে? 0.17। 0.17 আসে না? 17 মিলি অ্যাম্পিয়ার আসলে, তাই না? এগুলো সব মিলি অ্যাম্পিয়ার, কারণ রেজিস্টারের ভ্যালু কিলোতে। তাহলে এবার আপনি বলেন, তাহলে ID6 এর ভ্যালু আপনি জানেন, আই এর ভ্যালু আপনি জানেন, তাহলে এই পয়েন্টে কেভিএল অ্যাপ্লাই করে দেন। এই পয়েন্টে কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে? আউটগোয়িং কে ID5 প্লাস ID6 ইকুয়ালস টু কি আই না? তাহলে ID5 এর ভ্যালু কত আসে?
আই মাইনাস আইডি 6 আসে বলেন তো? তাহলে আই এর ভ্যালু কত? 0.076 আর আইডি 6 এর ভ্যালু কত? 0.17। তাহলে কি আইডি 6 মাইনাস আসবে না, নেগেটিভ আসবে না ভ্যালুটা আইডি 6 এর? ইয়েস স্যার। তাহলে আপনি বলেন আইডি 6 এর ভ্যালু আসার কথা কি এদিক ধরে আইডি 6 এর মানে এদিকে যদি ধরছেন, যদি পজিটিভ আসে তাহলে আপনার অ্যাজাম্পশন সঠিক হতো, কিন্তু এদিকে ধরার পরে আইডি 5 এর ভ্যালু আসছে নেগেটিভ, তাহলে অ্যাজাম্পশনটা কি সঠিক নাকি ভুল? ভুল। ভুল মানে এই ডায়োডের জন্য আপনি যে ফরওয়ার্ড বাইস ধরছেন এটা অ্যাজাম্পশনটা ভুল, কিন্তু এই ডায়োডের জন্য আবার ঠিকই পজিটিভ আসে। দেখেন আপনি যেদিকে কারেন্টের ডিরেকশন ধরছেন সেই দিকে কারেন্টের ভ্যালুটা কত আসছে? পজিটিভ আসছে। তার মানে কি আপনার D6 টা আসলে অন আছে, বাট D5 টা কি হয়ে আছে? অফ। অফ হয়ে আছে। তাহলে এবার আপনার বাকি পুরো সার্কিট পড়ে আছে কি বলেন তো? সবকিছু আঁকার পরে সিম্পলিফাইড সার্কিট আঁকেন। সার্কিট কি এতটুকু না? জি স্যার। এই পয়েন্ট আপনার V0। তাহলে এবার বলেন এই সার্কিটের জন্য V0 বের করা কি আর আর্মি কি আর বলতে হবে কিছু? এই সার্কিটের V0 কত হবে? এটা হচ্ছে আপনার VDD। VDD ইকুয়ালস টু 5 ভোল্ট। এটার ভ্যালু 30k। এটা হচ্ছে পজিটিভ, মানে এটাকে আপনি ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, যেটার ভ্যালু হবে 1 ভোল্ট। আর এটা হচ্ছে আপনার 10k। তাহলে আপনি এখানে নর্মাল কেভিএল অ্যাপ্লাই করলে হবে না, এই রাস্তা ধরে কেভিএল অ্যাপ্লাই করলে কারেন্ট পেয়ে যাবেন, ভোল্টেজ মানে V0 এর ভ্যালু পেয়ে যাবেন কিনা বলেন তো? পাবেন নাকি পাবেন না বলেন? এই রাস্তা ধরে কেভিএল অ্যাপ্লাই করে কারেন্ট তো একটাই যাচ্ছে। আচ্ছা আমি আগে সবগুলো মুছে দিই। কারেন্ট যদি একটাই যায় তাহলে আপনার বাকি কিছু থাকে না, পুরোটা জাস্ট নর্মাল সার্কিট। কারেন্ট ধরে নেন আই, এই ব্রাঞ্চের কারেন্ট ধরে নেন কত? কারেন্ট আই ধরে কাজ করে নেন। এটা কি কেউ বলতে পারবেন আমাকে V0 কত আসতেছে? কেউ ক্যালকুলেট করে আমাকে বলেন, আমি এটা করে দিব না। স্যার এটাকে 5 মাইনাস V0 ডিভাইড বাই 30। এক্স্যাক্টলি, কিন্তু আই কিভাবে পাবেন? আই তো জানেন না, আগে আই বের করতে হবে না? স্যার আগে V0টা বের করি তারপর আইটা কিভাবে করি। আগে V0 বের করবেন? আই ছাড়া কি এখানে V0 বের করা সম্ভব কোনোভাবে? আর আচ্ছা আচ্ছা, না স্যার। তাহলে আগে কেভিএল অ্যাপ্লাই করেন, বেসিক নরমাল যেটাই বললাম আপনাদেরকে। কেভিএল অ্যাপ্লাই করেন, আপনারা কেভিএল অ্যাপ্লাই করতেই ভয় পান। কেভিএল অ্যাপ্লাই স্যার করেন। কেবিএল তে অ্যাপ্লাই করতেছিলাম 5 মাইনাস V0 ডিভাইড বাই 30 এন্ড এখানে হচ্ছে V0। আচ্ছা আমি বলতেছি এই সার্কিটটাকে সিম্পলিফাই করেন, আপনারা প্যাচ লাগিয়ে বলতেছেন সার্কিটটাকে সিম্পলিফাই করলে এটা আসে না? এই পয়েন্টটা কত? 5 ভোল্ট। এবার এখান থেকে গ্রাউন্ড থেকে কেবল করতে করতে যান, কত আসবে? মনে করেন কারেন্ট যাচ্ছে আপনার আই, মনে করেন এদিক থেকে কারেন্ট যাচ্ছে আপনার আই, ঠিক আছে? মনে করেন কারেন্ট আছে এইদিকেই ধরেন, কোন প্যাচ লাগিয়ে ফেলবেন। স্যার V0 কি 2 ভোল্ট হবে? এটা তো আমিও জানি না, ক্যালকুলেট করার সময় বলতে পারবো। আচ্ছা অ্যাকচুয়ালি এই সার্কিট আর এই সার্কিটটা একই সার্কিট না বলেন তো? আমি জাস্ট ভোল্টেজ সোর্সগুলোকে মানে সরি পয়েন্ট সোর্সগুলোকে ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, আর ডায়োডকে ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। তারপরে এখান থেকে যদি আপনি কেবিএল অ্যাপ্লাই করা শুরু করে দেন এই পয়েন্ট থেকে, তাহলে প্রথমে কি পাচ্ছেন? -5 ভোল্ট প্লাস 30 ইন্টু আই প্লাস এটা কত? 1 ভোল্ট না? 1 ভোল্ট প্লাস 10 ইন্টু আই ইকুয়ালস টু 0, তাই না? এটাই আসবে না কেবিএল করলে? জি স্যার। জি স্যার। যদি কেবিএল করে তাহলে আয়ের ভ্যালুটা বার করতে হবে। আই হচ্ছে 40 আই, এখানে -5 আর 1 মিলে কত হলো? -4। উপরে গেলে কি পাশে গেলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে আই এর ভ্যালু কত হলো? 0.1 4/40। 4/40 মানে কত? 0.1 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তাহলে আই এর ভ্যালু পেয়ে গেলেন। তাহলে বাকি আছে কি? V0। তাহলে V0 আসলে কি? ভিডিডি। V0 কি? এই 30k এর মধ্যে যতটুকু লস হয়েছে ভিডিডি থেকে, সেটা লসটা বিয়োগ দিলে তো V0 থাকে, তাই না? তাহলে ভিডিডি মাইনাস 30k ইন্টু আই, তাই না? তাহলে ভিডিডি হচ্ছে 5 ভোল্ট, 30 ইন্টু 0.1 লিখেন, তাহলে কত আসবে? 0.3, মানে 5 মাইনাস 3 ভোল্ট মানে 2 ভোল্ট। এক্স্যাক্টলি, যিনি বলছেন 2 ভোল্ট ওনারটাই অ্যান্সার কারেক্ট। বুঝতে পারছেন? স্যার ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। তো বেসিক্যালি এই হচ্ছে আপনার, মানে আমি পুরো ম্যাটার দেখেন। তো এরকম থাকতে পারে। তো মেথড অফ অ্যাজাম্পশন ইউজ অনেক জায়গাতে লাগবে, যখনই দেখবেন যে ডায়োড কোনটা ফরওয়ার্ড বায়াস কোনটা রিভার্স বায়াস বুঝতেছেন না, মেথড অফ অ্যাজাম্পশন সোজা কথা। সবাই ক্লিয়ার হয়েছেন? স্যার আমার একটা কনফিউশন ছিল অ্যাসাইনমেন্টের একটা কোশ্চেনে, সেটা কি একটু সলভ করে দেওয়া যাবে এখন? জি, বলেন বলেন। স্যার অ্যাসাইনমেন্ট কোশ্চেন 10 নম্বরে সি নাম্বারে যে কোশ্চেনটা বলছে, এখানে স্যার VA আর VB যেটা বের করব সেটা কোনোভাবে বের করতে পারতেছি না, কারণ আমি এটাকে সুপার নোডও কাউন্ট করতে পারতেছি না, কারণ দুইটাতেই ডায়োড আছে। আচ্ছা দাঁড়ান আমি আসতেছি, একটু wait করেন।
10 না? জি স্যার। অ্যাসাইনমেন্ট 10 এর কোনটা? প্রথমটা ফিগার 1? জি স্যার। হ্যাঁ আচ্ছা, ফিগার 1 এর ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করেন, দুইটা ডায়োড একসাথেই তো আপনার, আচ্ছা এই জিনিসটা আপনারা বলেন 10 এর, বলেন তো এ পয়েন্টের ভোল্টেজ, যেটা এ পয়েন্টের ভোল্টেজটা, এ পয়েন্ট মানে কোনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, সবাই একটু মনোযোগ দেন। এ পয়েন্ট, যেটা এ পয়েন্টের ভোল্টেজ কিভাবে বের করবেন বলেন তো? কেউ কি পারবেন এটা এই পয়েন্টের ভোল্টেজ বের করতে? স্যার এই পয়েন্টের ভোল্টেজ কি শুধু 4 কিলো অ্যাক্রোসের উপর ডিপেন্ড করা যাবে না এখনকার ভোল্টেজ? ভোল্টেজ ডিভাইডার দিয়ে করবেন, রাইট? তাই না? জি স্যার, ওইটাই কি Yes, জাস্ট sir. 4 আর 6 দিয়ে 5 ভোল্ট দিয়ে ওটা করলেই হয়ে যাবে? এক্স্যাক্টলি, কারণ এটা ভোল্টেজ ডিভাইডার, কারণ এখানে কোনো কারেন্ট সোর্স নাই বা মাঝখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, যেটা রেজিস্টরের মাঝখানে 5 ভোল্টে ইকুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে। এখানে কারেন্ট, আর আপনাদেরকে একদম প্রথম দিন যেদিন 250 রিভিউ করায় তখন এরকম একটা মানে এক্সাম্পল দেখাইছিলাম আমি, মনে আছে আপনাদের? ভোল্টেজ ডিভাইডার একটা এক্সাম্পল দেখাইছিলাম একদম প্রথম দিন, সেকেন্ড দিন, সরি 250 রিভিউয়ের দিন, মনে আছে আপনাদের? জি স্যার। এই তো ওটা দেখাইছিলাম অপ অ্যাম্প দিয়ে, রাইট? বাট এটা ডায়োড দিয়ে, একই সিনারিও। বেসিক্যালি যদি দেখেন যে একটা ভোল্টেজ দুটো রেজিস্টরের মাঝে, মানে দুটো সিরিজ হয়ে, মানে দুটো রেজিস্টরের মধ্যে ইকুয়ালি, মানে সরি ইকুয়ালি না, যদি দেখেন যে একটা ভোল্টেজ দুটো রেজিস্টরের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, এটাই ভোল্টেজ ডিভাইডার ল, ডিরেক্ট ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করবেন। পাশে পাশে যত ব্রাঞ্চই যায় কোনো সমস্যা নেই, এই ব্রাঞ্চগুলো যাওয়া দিকে আপনার ভোল্টেজের কোনো এদিক সেদিক হচ্ছে না স্যার। না, তাহলে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি তাহলে বলেন তো ভিএ কত হবে আসলে? 6, কারণ কি এই পয়েন্টের ভোল্টেজ আসলে কি বলেন তো? 6 কিলো ওহমের অ্যাক্রসের ভোল্টেজটা না, কারণ এই পয়েন্টের ভোল্টেজ মানে এ এবং গ্রাউন্ডের মাঝে যে ভোল্টেজ সেটা, এন্ড এ এবং গ্রাউন্ডের মাঝে আছে কোন রেজিস্টরটা? 6 6 কিলো ওহম। 6 তাহলে আপনি 6 কিলো ওহমের অ্যাক্রসের ভোল্টেজ যেটা পাবেন সেটা আপনার এই পয়েন্টের ভোল্টেজ 3 ভোল্ট হবে স্যার। 3 ভোল্ট, মানে 6 ডিভাইড বাই 6 প্লাস 4 ইনটু হোল টু দি পাওয়ার, সরি পুরোটার সাথে মাল্টিপ্লাই কি 5, তাই না? 5। 5, হ্যাঁ। তারপরে তাহলে ভিএ যদি পেয়ে যান তাহলে বাকি কি আছে আপনার? বেসিক্যালি এটা আপনারা নিজেরা একটু ট্রাই করেন। বেসিক্যালি আমি বলে দেই, D1 আর D2 দুইটা কি একসাথে ফরওয়ার্ড বায়াস বা একসাথে রিভার্স বায়াস হওয়া সম্ভব দুইটার ক্ষেত্রে? কারণ দুইটার কমন পয়েন্ট কিন্তু এক। না স্যার। তার মানে হয় যে কোনো একটা ফরওয়ার্ড বায়াস হবে, আরেকটা কি হবে? আরেকটা রিভার্স হবে স্যার। দুইটাকে একসাথে ফরওয়ার্ড বায়াস ধরাটা, প্রথমে নরমালি আপনি কি করেন, দুইটা ডায়োডকে একই সাথে কি করেন? ফরওয়ার্ড বায়াস ধরে নেন না ইউজুয়ালি, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে দুইটাকে ফরওয়ার্ড বায়াস ধরবেন, আগে অ্যাজাম্পশন করবেন ফরওয়ার্ড বায়াস ধরে, তারপরে অ্যাজাম্পশন প্রুফ করবেন, না হলে যেটা রং হবে সেটা চেঞ্জ করে দেবেন, তাই তো? কিন্তু এই ক্ষেত্রে কি দুইটাকে ফরওয়ার্ড বায়াস ধরাটা কি কোনোভাবে যুক্তিসঙ্গত বলেন তো? না স্যার। দুইটা ডায়োডের কমন পয়েন্ট এক, কিন্তু দুইটা দুই দিকে কানেক্টেড, মানে একটার পজিটিভের সাথে আরেকটা নেগেটিভ কানেক্ট, এমনভাবে বসানো কানেক্টেড, তাহলে একটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে আরেকটা অবভিয়াসলি নেগেটিভ বায়াসে যাইতেই হবে, রিভার্স বায়াসে যাওয়াই লাগবে আরেকটাকে, রাইট? দুইটা ডায়োড এমনভাবে কানেক্টেড এখানে, যদি দুইটা ডিরেকশন সেম হতো তাহলে তো বলতে পারতেন যে দুইটাই ফরওয়ার্ড বায়াস, তাই না? বলেন তো? জি স্যার। দুইটা ডিরেকশন যদি সেম হতো তাহলে বলতে পারতেন যে দুইটাই ফরওয়ার্ড বায়াস অথবা দুইটাই রিভার্স বায়াস, কিন্তু এখানে একটা ডিরেকশন আরেকটার উল্টা, তার মানে এবং দুইটার কমন পয়েন্ট এক, তার মানে একটা যদি ফরওয়ার্ড বায়াস হয় আরেকটা 100% রিভার্স বায়াস হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাই আপনার প্রথম অ্যাজাম্পশনটা দুইটাকে ফরওয়ার্ড বায়াস নয়, প্রথম অ্যাজাম্পশন করবেন যদি D1 কে ফরওয়ার্ড বায়াস ধরেন, D2 কে কি ধরবেন? রিভার্স পাইল। দুইটাকে এর ফরওয়ার্ড জন্য বায়াস আমার ধরলে একটু আগে কনফিউশন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে এর জন্যই আমি আসলে কনফিউজড হয়ে গেছিলাম, কারণ আমি দুইটাকে ফরওয়ার্ড ধরে আসলে বুঝতেছিলাম না। এখানে এই ক্ষেত্রে এটা এক্সেপশনাল কেস, এটা দুইটাকে ফরওয়ার্ড ব্যাচ আপনি ধরতেই পারবেন না, দুইটাকে ফরওয়ার্ড ব্যাচ ধরলেই বিপদে পড়বেন, অ্যান্সার মিলাতেই পারবেন না, এখন কোনো দিকেই নাই। দুইটাকে ফরওয়ার্ড ব্যাচ ধরলেই কোনো দিকে কারেন্ট ধরতে পারবেন? কারেন্টের কোনো কুল কিনারাই পাবেন না আপনি এখানে। তো একটাকে ফরওয়ার্ড ধরবেন আর একটাকে রিভার্স ধরবেন। আর এই পয়েন্টের ভোল্টেজ কি? VA ইকুয়ালস টু বেসিক্যালি 6 ডিভাইড বাই 6 প্লাস 4 ইন্টু টোটাল ভোল্টেজটা 5, তাহলে কত হলো? 30 ডিভাইড বাই 10 মানে 3 ভোল্ট, তাই না? 3 ভোল্ট না? জি স্যার। ইয়েস স্যার। তাহলে বিএ পেয়ে গেলেন। তাহলে এবার আপনি বেসিক্যালি আপনি মনে করেন যে D1 ফরওয়ার্ড বায়াস, D2 রিভার্স বায়াস ধরলেন, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? ইকুইভ্যালেন্ট D1 যদি ফরওয়ার্ড বায়াস হয়, D1 টাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করবেন, আর D2 টাকে কি দিয়ে করবেন? যদি রিভার্স বায়াস ধরতে হবে, একটা ফরওয়ার্ড বায়াস একটা রিভার্স বায়াস হবে, এটাকে ওপেন সার্কিট করে দিবেন, আর এখানে কারেন্ট সোর্স আসবে, এখানে 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, এখানে রেজিস্টার হয়ে গ্রাউন্ড, এটা 10, সরি এটা 1K, এটা 6K, এটা 4K, এটা 2 মিলি অ্যাম্পিয়ার।
তাহলে আপনি এই পয়েন্টের ভোল্টেজ আপনি জানেন, চিন্তা করে দেখেন, এই পয়েন্টের ভোল্টেজ যদি আপনি জানেন তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্টটাকে বের করতে পারবেন না? এবং 4K এবং 6K এর মধ্যে কারেন্টটাকে বের করা যাবে? জি স্যার। তাহলে আপনি বলেন আপনার এই পয়েন্টে তারপরে কেসিএল অ্যাপ্লাই করবেন। কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে? এই যে I4 আর I6 আর এখানে কি থাকতেছে ID1, তাই না? তাহলে এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে? I4 ভিতরে ঢুকতেছে, এই পয়েন্টের ভিতরে ঢুকতেছে, আর এই পয়েন্ট থেকে বের হচ্ছে কে? I6 প্লাস ID1, তাই না? ID1 হ্যাঁ, এর মধ্যে আপনি I4 আর I6 বের করতে পারবেন। কিভাবে বের করবেন? I4 মানে 4 ওহমের মধ্যে যে যে কারেন্টটা যাচ্ছে সেটা কিভাবে বের করবেন? 5 ভোল্ট মাইনাস VA, মানে 5 মানে VDD মাইনাস VA ডিভাইড বাই 4 করলে আপনি কি পেয়ে যাবেন? I4 পেয়ে যাবেন। আর I6 মানে কি? 6K এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা কি? VA মাইনাস 0, তাই না? কারণ গ্রাউন্ডের মাঝখানে আছে, তাহলে VA মাইনাস 0 ডিভাইড বাই 6 করলে কি I6 পেয়ে যাবেন। তাহলে এই I4 আর I6 থেকে আপনি ID1 পাবেন না? বলেন তো। তাহলে এই ID1 যদি আপনার গ্রেটার দ্যান 0 হয় তাহলে আপনার অ্যাজাম্পশনটা সঠিক, তাই কি বলেন? জি স্যার। এই তো হয়ে গেল, অ্যান্সার তো এখানেই হয়ে যায়। এটা যদি সঠিক হয়, যদি ID1টাকে গ্রেটার দ্যান 0 আনতে পারেন তাহলে অ্যাজাম্পশন সঠিক, কারণ এটা যদি ফরওয়ার্ড বায়াস হয় এটা 100% রিভার্স বায়াসেই যাবে, কোনো সন্দেহ নাই এটাতে। আর যদি আপনি ID1টা লেস দ্যান 0 আসে তার মানে আপনার অ্যাজাম্পশন যা এখন যা ধরছেন তার উল্টাটা হবে, তার মানে D2টা ফরওয়ার্ড বায়াস ধরে D1টা রিভার্স বায়াস ধরে কাজ করবেন, বাকি ভ্যালুগুলো বের হয়ে যাবে শেষ। আচ্ছা, একবার যদি ID1 পেয়ে যান তারপরে এই I1 এর মধ্যে যে কারেন্ট সেটা বের করতে কি আর কষ্ট হবে না? কারণ এই পয়েন্টে আবার KCL অ্যাপ্লাই করবেন। এই পয়েন্টের একটা হবে ID1, একটা হবে এই I1, আর একটা হবে কি 2 মিলি অ্যাম্পিয়ার দেওয়াই তো আছে। তাহলে আপনার 2 মিলি অ্যাম্পিয়ারটা জানা আছে, ID1টা তো এখান থেকে বের করবেন KCL করে, তারপরে I1 তো এখান থেকে পাবেন। ওকে, আচ্ছা স্যার, অ্যাজাম্পশনে যদি আমার আয়ের মানটা 0 সমান হয়ে যায় তাহলে কি এটা 0 ফর সমান হওয়া মানেই রিভার্স বায়াস। ওকে স্যার। 0 সমান হওয়া মানেই রিভার্স বায়াস। বেসিক্যালি যখন আপনি রিভার্স বায়াসে ধরেন, রিভার্স বায়াস যখন ধরেন তখন ওই রিভার্স বায়াস যে ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চের কারেন্ট বাই ডিফল্ট 0 হয়ে যায় না, কারণ ওপেন সার্কিট তো। তার মানে আয়ের ভ্যালু 0 আসা মানে ওটা আসলে রিভার্স বায়াস হয়ে আছে এমনিতে। তাহলে তো স্যার D1 কি এটা রিভার্স বায়াস হয়ে যাবে? এখানে কি 0 আসতেছে নাকি? আমি যে ভ্যালু করলাম সেখানে ইয়েস স্যার, কাইন্ড অফ। কত এক্স্যাক্টলি কত আসতেছে দেখি। এটা কত? I4 এর ভ্যালু কত? স্যার স্যার I4 তো 5 থেকে 3 by 2 by 4, 2/4 means 1.5, 0.5, তাই তো? 1.5. আর Yes I6 sir, কত আসতেছে? এটা হচ্ছে 0.5. BA হচ্ছে 3.5, দুটাই 0.5। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে দেখেন যদি আপনার যদি এটা ইয়া আসে তাহলে আমাকে বলেন, তাহলে এই পয়েন্টে KVL অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করি 2 মিলি অ্যাম্পিয়ার, এই পয়েন্টে KVLটা অ্যাপ্লাই করি, রাইট? এই পয়েন্টে কিন্তু এই পয়েন্টে KVL অ্যাপ্লাই করি, KCL সরি, এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করে বলেন তো ID1 হচ্ছে ইনগোয়িং, 2 মিলি অ্যাম্পিয়ারটা ইনগোয়িং আর I1টা হচ্ছে আউটগোয়িং, তাই না? তাহলে I1 ইকুয়ালস টু 2 মিলি অ্যাম্পিয়ার প্লাস কত ID1 না? এই বি পয়েন্টে যদি KVL অ্যাপ্লাই করি তখন তাহলে I1 ইকুয়ালস টু কত হবে? 2 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু আপনি বলছেন ID1টা 0 আসতেছে, তাই না? Yes sir. ID1 যদি 0 আসে তাহলে আপনার, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো 2 মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার হলে এবার বলেন এই ভিবি পয়েন্টের ভোল্টেজ কি বের করতে পারবেন? এই ভিবি পয়েন্টের ভোল্টেজ মানে এই কারেন্টটা হচ্ছে I1, যেটা কিনা 2 মিলি অ্যাম্পিয়ারের সমান, তাইলে আপনার ভিবি ভোল্টেজ কত হবে? 1 ইন্টু 2 মানে 1 কিলো ইন্টু 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 2 ভোল্ট। তাহলে বলেন তো ভিবি এর ভোল্ট কত হচ্ছে? ভিবি কত হচ্ছে? এটা হচ্ছে 2 ভোল্ট, আর ভিএ কত হচ্ছে? Sir, VA তো 3 volts. 3 ভোল্ট। তাহলে আপনার বেসিক্যালি ডিফারেন্সটা কি হচ্ছে? Sir, 1 volt. ডিফারেন্সটা 1 ভোল্ট। 1 ভোল্টের চাইতে বড় কথা হচ্ছে আপনার ভিএ তে হচ্ছে আপনার মানে নেগেটিভ টার্মিনালে বড় বড় ভোল্টেজটা পড়তেছে, তাই তো? এই Sir, positive এই তো পড়তেছেন। পজিটিভে তো ছোট ভোল্টেজ পড়তেছে না, D2 Sir, positive এ স্যার 3 volt পড়তেছে না, and negative এ তো হচ্ছে 2 volt পড়তেছে মানে না। আপনি D1 এর কথা বলতেছেন, তাই তো? Yes sir. আপনি তো D1 এর কথা বলছেন, আমি D1 এর কথা বলতেছি না, আমি D2 এর কথা বলতেছি। Oh yes sir, ওইখানে হচ্ছে 2 volt হচ্ছে নেগেটিভ পজিটিভে পড়তেছে, আর 3 and ভোল্ট এদিকে হচ্ছে 3 volt নেগেটিভে 3 ভোল্ট নেগেটিভে পড়তেছে। এটা হচ্ছে আপনার অ্যাজাম্পশন অনুযায়ী যদি করতে চান তখন আর কি। ওকে, আচ্ছা ID1টা 0 আসছে, সেটা একটা আনইউজুয়াল কেস আসলে।
ID1 দাঁড়ান 4 ভোল্ট যদি হয়, ক্যালকুলেশনে কোথাও ভুল করতেছি কিনা, 6 ডিভাইড বাই 10 ইন্টু 5, 5 ডিভাইড বাই 10, 3, তার মানে আপনার দুইটা অ্যাজাম্পশনে কি রং হচ্ছে, কি রং প্রুফ হচ্ছে, তাই তো? ইয়েস স্যার। সরি, দুইটা অ্যাজাম্পশনের না, দুইটা অ্যাজাম্পশনের মধ্যে প্রথমটা রং প্রুফ হচ্ছে, সেকেন্ডটা রাইট প্রুফ হচ্ছে। কারণ D2 কি ধরছিলেন, রিভার্স বায়াস ধরছিলেন, এবং D2 কিন্তু রিভার্স বায়াসই আছে, তাই না? কারণ D2 এর কি, ইয়েস স্যার। D2 এর পজিটিভ টার্মিনালের ভোল্টেজ মানে VBN মাইনাস নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ করলে কি আসতেছে, নেগেটিভই আসতেছে, নেগেটিভ 1 ভোল্ট। তার মানে কি বেসিক্যালি VD লেস দেন কত আসতেছে, VD ইজ স্মলার দেন VD নট। 0। তাহলে রিভার্স, তার মানে আপনার বেসিক্যালি অ্যান্সার হবে বেসিক্যালি দুইটাই রিভার্স বায়াস, ইয়েস স্যার। তাই না? ইয়েস স্যার। অ্যান্সার হচ্ছে দুইটাই রিভার্স বায়াস। তাই তো হয়ে গেল। রিভার্স বায়াস মানে বুঝছেন তো, আপনার প্রথম অ্যাজাম্পশন হচ্ছে D1টা ফরওয়ার্ড বায়াস, কিন্তু আপনি করে দেখলেন D1টা আসলে ফরওয়ার্ড বায়াস না, D1টা উল্টা, মানে যেহেতু ID 0 আসতেছে। কিন্তু আবার অন্যভাবে চিন্তা করলে D1 এর একটা দাঁড়ান একটু দেখি, কোশ্চেনটা একটু দেখি আমি। CBD মডেল বলে দিচ্ছে আপনাকে 0.7 বলে দিচ্ছে, তো 0.7 বললে তো ভোল্টেজ ঠিকই আসতেছে আপনার এখানে, তাহলে ID1 বেসিক্যালি দুটোই রিভার্স বায়াসে যাবে। হ্যাঁ, এটাই আপনার সলিউশন, ঠিকই আছে। তার মানে D1 D2 দুটোই কি রিভার্স বায়াস, বুঝে গেছেন? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আর দেখি আমি এটা অ্যান্সারটা যদি কোনো কিছু হয়, আমি আপনাকে অ্যান্সারটা দিয়ে দেবো একটু পরে, সমস্যা নেই। আপনারা তো 21 তারিখ কালকের মধ্যে সাবমিট করবেন, তো দিয়ে দেন 10টা সাবমিট করে আমি অ্যাসাইনমেন্টের সলিউশনটা দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এই অনেক হয়েছে আজকে, আই গেস আর বেশিক্ষণ ইয়ে করার দরকার নেই। তো সবার আরও কি কোনো